সেলফ ইন্ডাকশন এটা পুরো একটা ডিফারেন্ট পার্ট বলতে পারো। অ্যাপ্লিকেশন ওয়াইজ এটা ডিফারেন্ট হবে। মানে আমরা রেজিস্ট্যান্স ক্যাপাসিটার রেজিস্টার ক্যাপাসিটার সিমিলারলি আর একটা সার্কিট কম্পোনেন্ট শিখতে যাচ্ছি, যেটা হচ্ছে ইন্ডাক্টার। এখান থেকে আসবে, এখন বুঝতে পারবে না ব্যাপারটা, যে এটা একটা সার্কিট কম্পোনেন্ট। আমরা নর্মালি রেজিস্টারের কেসে যখন ডিসকাস করেছিলাম, সেখানে একটা রেজিস্টার বলতে জাস্ট কোনো মেটালিক কন্ডাক্টর হতে পারে, কিছু হতে পারে, যার ভেতর দিয়ে কারেন্ট ফ্লোটা অপোজড হয়। বেসিক্যালি কারেন্ট ফ্লোটাকে অপোজ করা হচ্ছে রেজিস্ট্যান্সের কাজ। আমরা যখন ক্যাপাসিটার বলেছিলাম, সেখানে বলেছিলাম যে আমরা সিম্বলটা এরকম বলতাম। ম্যাক্সিমাম কেসে কি হতো, প্যারালাল প্লেট ক্যাপাসিটার বা আদার যে কোনো শেপের ক্যাপাসিটার বলি, তার অ্যাক্টিভিটি কি সার্কিটে, তার প্রেজেন্সটা কি করতো, বেসিক্যালি চার্জ স্টোর করতো, চার্জ স্টোরেজ ডিভাইস এটা ক্যাপাসিটার বলেছি। সিমিলারলি আমরা এটা আর একটা ডিভাইস বলবো, যেটাকে বলবো ইন্ডাক্টার। সেলফ ইন্ডাকটেন্স, আগে ফেনোমেনাটা জানতে হবে, তারপরে আমরা এই ইন্ডাক্টারটার কনসেপ্ট জানবো। সো সেটার যদি স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন বলা হয়, এটা যেরকম এরকম লাইন হয়, সেলফ ইন্ডাক্টারের ক্ষেত্রে এরকম সিম্বল হয়, মানে স্প্রিং লাইক একটা স্ট্রাকচার। একটা সলিনয়েড যেরকম হয় না, একদম সলিনয়েডের স্ট্রাকচারটাই হচ্ছে সেলফ ইন্ডাক্টারের সার্কিট সিম্বল, স্ট্যান্ডার্ড সার্কিট সিম্বল। এটা হচ্ছে ক্যাপাসিটার সি দিয়ে ডিনোট করা হয়, ইন্ডাক্টারকে এল দিয়ে আজকে ডিনোট করবো। এই কনসেপ্টটা আমরা এখন ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, পুরো ব্যাপার ক্লিয়ার হবে আস্তে 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 কনসেপ্টগুলো যখন ডেভেলপ করবো, যে কোত্থেকে এলো। আমরা যেরকম ক্যাপাসিটার বলেছিলাম, ক্যাপাসিটারের চ্যাপ্টারের শুরুতে আগে পোটেনশিয়াল শিখতাম, পোটেনশিয়াল শেখার পরে বলেছিলাম যে কোনো একটা প্লেটে চার্জ এমনিতে স্টোর করতে পারি, সেটাও একটা ক্যাপাসিটার, সেটা আইসোলেটেড একটা প্লেট ক্যাপাসিটার হিসেবে বিহেভ করে। কিন্তু আমরা প্রপারলি যখন কনসেপ্টটাকে ডেভেলপ করলাম, যে ক্যাপাসিট্যান্স কনসেপ্টটা কীরকম না, যত ভালো ক্যাপাসিটি চাইবে তুমি পোটেনশিয়াল কম ডেভেলপ করে বেশি চার্জ গ্যাদার করতে পারবে, এরকম কোনো সিস্টেম। সেখানে আমরা একটা অনেক এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনের পরে, মানে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটির পরে ফাইনাল একটা সেট আপ পেয়েছিলাম, যে সিমিলার টাইপের বডি দিয়ে একটা সিস্টেম বানাবো। একটাকে পজিটিভলি চার্জ করবো, একটাকে নেগেটিভলি চার্জ করবো, বা একটাকে পজিটিভ প্লেটের সঙ্গে কানেক্ট করবো, পজিটিভ টার্মিনাল অফ ব্যাটারির সঙ্গে কানেক্ট করবো, একটাকে নেগেটিভ, বা একটাকে গ্রাউন্ড করবো, একটাকে চার্জ দেবো, এরকম একটা কনসেপ্ট ছিল। এখানেও সিমিলারলি আমরা ইন্ডাক্টরের কনসেপ্টটা কীরকম সেটার ব্যাপারে আগে বুঝতে হবে। আগে সেলফ ইন্ডাকশন ব্যাপারটা বুঝো। সেলফ ইন্ডাকশন ব্যাপারটা বুঝতে গেলে আমরা যদি ফ্যারাডেজ লস বলি, বা ফ্যারাডেজ ল বলো, বা কিছু, মানে আমরা মানে এটা কিন্তু তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারেরই পার্ট। তো সেখানে আমরা কি বলেছিলাম, ফার্স্ট অবজারভেশন আমাদের এটা ছিল যে এরকম একটা কয়েল আছে, সাপোজ ভাবো কয়েল না, একটা টার্নের জাস্ট লুপ ভাবো, কয়েল ভাবো, অনেক কটা টার্ন হলে আরও ব্যাপারটা একটু বেটার হয়, এর বেশি আর কিছু নয়। তুমি একটা টার্ন হলে কি বলবে, যা এফেক্ট হবে, অনেক কটা টার্ন অ্যাট এ টাইম যদি প্রেজেন্ট থাকে, তাহলে অত টাইম রেজাল্ট হবে। আমরা অনেকবারই এটা ডিসকাস করেছি, তোমার ইএমএফ ইন্ডিউসড ইন এ কয়েল যখন বলছিলাম, ফ্লাক্স চেঞ্জের জন্য সামথিং, তারপরে তোমার রোটেশন, লাস্ট ভিডিওতে রোটেশনের জন্য বলেছিলাম, এন টার্নে যে ইএমএফ ইন্ডিউসড হবে জাস্ট এন টাইম অফ সিঙ্গেল টার্নে যা এক্সপ্লেনেশন হয়। তো সেখানে আমি কনসিডার করছি যে ধরে নাও, এটা আমরা কীভাবে বলেছিলাম না, সিঙ্গেল একটা সিম্পল ভেবে নাও, এখানে নর্থ পোল এর দিকে মুভ করে আসছে। তাতে আমি কী বলতাম, নর্থ পোল মুভ করে আসা মানে কিছু নাম্বার অফ এক্সট্রা ফ্লাক্স লিঙ্কড হয়ে যেত এটার সাথে, কিছু নাম্বার অফ এক্সট্রা ফ্লাক্স লিঙ্কড হয়ে যেত। তো এই এক্সট্রা লিঙ্ক ফ্লাক্সগুলো যখন ইনক্রিজ করে যাচ্ছে এই দিক দিয়ে, মানে ম্যাগনেটটা ক্লোজড হয়ে যাওয়ার জন্য, তাহলে আমি কী বলতে পারি, তাতে আমি বলবো যে এই ফ্লাক্স চেঞ্জটাকে অপোজ করে, রাইট না? একটা সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলি, যে এই ফ্লাক্স চেঞ্জ যখন, মানে ম্যাগনেটটা যখন এইদিকে আসছে, তুমি বলতে যে ম্যাগনেটটার এইদিকে আসার জন্য এই একটা কারেন্ট ইন্ডিউস করতো, ইএমএফ ইন্ডিউস করতো, তাতে একটা কারেন্ট প্রডিউস হতো ক্লোজ লুপ হলে, সেটা ডাইরেকশন এমন হতো যাতে ও অপোজিট ডিরেকশন কিছু ফ্লাক্স প্রডিউস করে, তার জন্য আমরা বলতাম অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট প্রডিউস হতো। আর সেই ওয়াইজ আমরা কারেন্টের ডাইরেকশনটা এরকম দেখাতাম, যেরকম অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হলে ও নিজে কিছু ফ্লাক্স প্রডিউস করবে, যেই ফ্লাক্সগুলো এই ফ্লাক্সগুলোকে এফেক্টিভলি রিডিউস করতে পারে। আমরা এখানে সেলফ মানে কী বলে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফেনোমেনা শুরুতেই বলেছিলাম যে এনি টাইপ অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডিউ টু এনি কজ, মানে যে কোনো কারণে হতে পারে, সেটা কোনো ম্যাগনেটে আসা হতে পারে, কোনো কারেন্ট ক্যারিং লুপ আশেপাশে চলে আসা হতে পারে, বা কোনো একটা লুপ আছে সেটাতে কারেন্ট নেই, সাডেনলি কারেন্ট অন হয়ে যেতে পারে। যে কোনো ওয়েতে আমি যদি বলি এর সঙ্গে লিঙ্ক ফ্লাক্সটা এনি হাউ ইনক্রিজ হয়, ডিক্রিজ হয়, চেঞ্জ হয়, এনি টাইপ অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কড উইথ এ কয়েল ইজ অপোজড বাই দিস কয়েল। কী করে ওটা অপোজড হতো না, ও একটা নিজে ইএমএফ ইন্ডিউস করতো, কারেন্ট প্রডিউস করতো, ক্লোজ লুপ হলে কারেন্ট প্রডিউস হবে, সেই কারেন্টের জন্য ও নিজে একটা ফ্লাক্স প্রডিউস করবে বা ফিল্ড লাইন্স প্রডিউস করবে, যেগুলো কিনা প্রিভিয়াস ফিল্ড লাইন যেগুলো চেঞ্জড হচ্ছে সেই চেঞ্জিং এফেক্টটাকে ক্যান্সেল আউট করতে পারে।
এক্স্যাক্টলি আমরা এই জিনিসটাই নিয়ে ডিসকাস করব। শুধু ডিফারেন্সটা এখন থেকে একটু বোঝার চেষ্টা করো যে এই যে ফিল্ড লাইনগুলো কোনো একটা বাইরের ম্যাগনেট বলেছিলাম, আর একটা অল্টারনেটিভ ওয়ে বলেছিলাম যে এরকম একটা কয়েল আছে ভাবো, আর এর পাশেই আর একটা কয়েল আছে ভাবো, যেই কয়েলটা একটা ব্যাটারি লাগানো আছে, ধরে নাও এরকম একটা ব্যাটারি। তাহলে এরকম একটা ব্যাটারি যদি হয়, তুমি এবার বলবে নিশ্চয়ই যে এই কয়েলটা যদি এরকম, না কিছু নয়, জাস্ট কি আছে এখানে, একটা কি অন করা আছে। তাহলে কি বলছিলাম না, সেখানে যখন তুমি বলছো যে এই সেলটা দিয়ে কারেন্ট প্রোভাইড করলে কিরকম হবে না, ওই সাইড থেকে এরকম, তাহলে এরকম কারেন্ট আসবে, মানে এটা এফেক্টিভলি একটা বার ম্যাগনেটের মধ্যে বিহেভ করবে যদি কারেন্টটা অন করি। কারেন্টটা যখন জাস্ট অন করছি তখন কি বলা হচ্ছে না, কারেন্ট জাস্ট অন করলে এরকম কারেন্ট প্রডিউস হচ্ছে এরকম, মানে এদিকে নর্থ পোল আর এদিকে সাউথ পোলের মতো একটা এফেক্টিভ বার ম্যাগনেট ওর আশেপাশে যেন চলে এসছে সাডেনলি। দেখো এই লুপটা ছিল, এ রেজাল্ট ক্রিয়েট করবে, মানে বেসিক্যালি এটাতে ইএমএফ ইনডিউসড হবে। বাদে আসছি, আগে বলো এই কয়েলটাতে ব্যাটারি সেট করা ছিল বাট কিটা অন করা ছিল না, রাইট? তাহলে যখনই তুমি কিটা অন করে দিলে পুরো একটা ক্লোজ লুপ তৈরি হয়ে গেল, সেই সেলটা একটা কারেন্ট প্রোভাইড করলো। এই কারেন্ট প্রোভাইড করা মানে এই লুপটা একটা এফেক্টিভ বার ম্যাগনেটের মধ্যে বিহেভ করবে, যেটা এই পোলারিটি ওয়াইজ কি বললাম যে এটার এই এন্ডে নর্থ পোল থাকবে, এই এন্ডে সাউথ পোল থাকবে। এখন কথাটা হচ্ছে এই নর্থ পোল সাউথ পোলওয়ালা যে বার ম্যাগনেটটা ক্রিয়েট হলো, এই লুপটার রেসপেক্টে ছিল না যেন সাডেনলি অ্যাপিয়ার হলো কারেন্টটা জাস্ট অন করার সঙ্গে সঙ্গে। তাহলে সাডেনলি মানে প্রচুর বেশি অ্যামাউন্টে ফ্লাক্স একটা চেঞ্জ হলো না, ছিল না ফ্লাক্স, হঠাৎ করে ম্যাগনেট একটা এসে অ্যাপিয়ার হলো, এটা আমরা আগে ডিসকাস করেছি। তাহলে এই যে চেঞ্জটা, এটা এক্সটার্নাল কোনো কজ, এই ফ্লাক্সের চেঞ্জের কজ কি এক্সটার্নাল কোনো কজ আছে, ম্যাগনেট মুভ করে আসছে, কোনো কয়েল কারেন্ট অন করে রেখে মুভ করিয়ে আনতে পারি লাইক এ ম্যাগনেট মুভমেন্ট, আর বলতে পারি কোনো কারেন্ট নেই, সেট করা আছে, কারেন্টটা অন করলাম, ইমিডিয়েট একটা কজ ক্রিয়েট হলো, যেন ম্যাগনেট অ্যাপিয়ার হলো। তো এই যে কজগুলো আমরা বলছিলাম এক্সটার্নাল কজ, এতদিন আমরা যা কিছু এক্সপ্লেন করেছি সেটা এক্সটার্নাল কজ বলেছি এরকম একটা লুপ আছে আরবিট্রারি সেভ এনি সেট, সেখানে একটা পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড আছে, রিজিডলি সেট আপ বানানো আছে, মানে এই প্লেনের সঙ্গে এরকম ভাবে সেট করা আছে যে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম আছে। তো ম্যাগনেটিক ফিল্ডটা সাডেনলি তুমি ইনক্রিজ করে দিলে, স্ট্রং করে দিলে, উইক করে দিলে, তাহলে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হবে না, যখন ম্যাগনেটিক ফিল্ডটা ইনক্রিজিং, যখন ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজিং তখন একরকম এফেক্ট, ডিক্রিজিং তার জন্য আরেকটা এফেক্ট। ইনক্রিজিং কেসে আমরা কি বলতাম না, যখন ইনক্রিজিং হয়ে যাবে, যখন ডাউনওয়ার্ড ফ্লাক্স ঢুকছে এক্সট্রা, তাহলে ওর টেন্ডেন্সি হবে কি, ফিল্ড যদি স্ট্রং হয়, ও যে ফিল্ডে আছে সেই ফিল্ডের আন্ডারে যে কটা ফ্লাক্স ওর সঙ্গে লিঙ্কড হয়েছে বা ওর ভেতর দিয়ে যে কটা ফ্লাক্স গেছে লাইক ভাবছি আমরা, তাহলে সেই ফ্লাক্সগুলো যদি ইনক্রিজ করে, যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে স্ট্রং করো, এটা কোনো কারণে হতে পারে। তুমি ভাবো না এরকম একটা ম্যাগনেট আমি ওর দিকে নিয়ে যাচ্ছি, ওই একই কষ্ট, আমি কোনো একটা ম্যাগনেটের নর্থ পোল ওর দিকে নিয়ে যাচ্ছিলাম, তাহলে তো এই একই কষ্টই হতো, এরকম আমি পারপেন্ডিকুলার ভিডিও বলছি। তাহলে তুমি কি বলতে না, ওর টেন্ডেন্সি হতো উল্টো দিকে ফ্লাক্স প্রডিউস করা, যখন তুমি বাড়াচ্ছ, কমালে আমি উল্টোটা বলতাম, ডাউনওয়ার্ড ফ্লাক্স বাড়ছে মানে ওকে আপওয়ার্ড ফ্লাক্স প্রডিউস করে কমাতে হবে। তাহলে আমি বলতে পারি আপওয়ার্ড ফ্লাক্স প্রডিউস করার জন্য এই ডিরেকশন কারেন্টও প্রডিউস করবে, যেটা এখানে এক্সপ্লেন করেছি। এখানে আমি বললাম কি বি, এই যে ম্যাগনেটিক ফিল্ডটা একদম সেটা বানানো আছে, জাস্ট বিটা ইনক্রিজিং। আমি এখানে বিটা ইনক্রিজিং কিভাবে বোঝাবো, আমি বলবো যে টাইমের রেসপেক্টে ডিবিডিটিটা পজিটিভ, এটা বললেই হলো। আমরা কোনো কিছু যদি চেঞ্জ পজিটিভ বুঝি তাহলে কি বলবো, ইনক্রিজ করছে। চেঞ্জ বলতে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল হাই হলে তবে তো ইনক্রিজিং বলি না, এইটা। তো সেম লজিকে আমি এরকম ফিল্ডটা যদি বলতাম, বিটাকে আমি এটা লিখে দিলাম, এটা লিখে নাও, যদি বিটা ইনক্রিজিং না লিখে ডিক্রিজিং লিখতাম, কি লিখতাম, যদি ইনক্রিজিং না লিখে যদি ডিক্রিজিং লিখতাম, তাহলে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই ডাউনওয়ার্ড আছে ফ্লাক্সগুলো কিন্তু কাউন্টিংয়ে কমে যাচ্ছে, তাহলে ওর টেন্ডেন্সি হবে ওই ডাউনওয়ার্ড ফ্লাক্স কিছু রিটেন করিয়ে দেওয়া, মানে বেসিক্যালি কম্পেনসেট করিয়ে দেওয়া, তার জন্য ও নিজে চাইবে ফ্লাক্স কিছু ডাউনওয়ার্ড প্রডিউস করে দিতে, অ্যাড করে দিতে, যেটা আগের এই মানে ডিক্রিজিং এফেক্টটাকে ক্যান্সেল করতে পারে, কম্পেনসেট করে দিতে পারে। সেই কারণে যখন ডিক্রিজিং বলবে বিটা ডিক্রিজিং মানে তুমি এটাকে নিশ্চয়ই নেগেটিভ সাইন দেবে, কোনটা ডিবিডিটি, টাইমের রেসপেক্টে চেঞ্জ অফ বি এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইমটা নেগেটিভ মানে কোয়ান্টিটি আসবে, তাহলে সেটা বললে আমি বলবো কারেন্টের ডিরেকশনটা কেমন হবে, ও টেন্ডেন্সি হবে এইদিকে কিছু ফ্লাক্স প্রডিউস করে দাও ইনওয়ার্ড টু দ্য বোর্ড, তার জন্য এরকম ফিল্ড প্রডিউস করবে, মানে আমি তখন কারেন্ট প্রডিউস করবে, তার জন্য আমি বলবো কারেন্টের ডিরেকশনটা রিভার্স হয়ে যাবে। এগুলো আমরা ডিসকাস করেছি, কেন এগুলো রিপিট করছি সেটা বুঝতে পারবে একটু বাদে। এখন আমরা যেটা বলতে চাইছি সেলফ, বাস এইটুকুই। ইন্ডাকশন, এটা ইন্ডিউস হচ্ছে, ইএমএফ ইন্ডিউস, কারেন্ট ইন্ডিউস সব কিছুই বলেছো, সেটা মানেই ইন্ডাকশন। ওই ইন্ডাকশনের সাথে জাস্ট জুড়েছি সেলফ। আমরা এতক্ষণ যে ডিসকাস করছিলাম সেগুলো এক্সটার্নাল ইন্ডাকশন, এক্সটার্নাল নয়, এক্সটার্নাল এফেক্টের জন্য কয়েলে ইন্ডিউসড, এক্সটার্নাল এনি কজ যেটা ফ্লাক্সে চেঞ্জ করছে, কজটা এক্সটার্নাল ছিল, কি চেঞ্জের কজটা, এনি টাইপ অফ ফ্লাক্স চেঞ্জটাকে অপোজ করাটাই হচ্ছে ইএমএফ প্রোডাকশনের টার্গেট। তাহলে সেই ইএমএফ প্রডিউস করার ক্ষেত্রে যে কজ
ফ্লাক্স চেঞ্জ সেটা এক্সটার্নাল কজ, যেটা আমি বলছিলাম কোনো বার ম্যাগনেট মুভ করে আসছে, কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে সেটা স্ট্রং হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে, যে দুটো এফেক্টই হতে পারে। কোনো কয়েল ইমিডিয়েটলি অ্যাপেয়ার হচ্ছে, কারেন্ট অন হচ্ছে, সামথিং সামথিং কিছু। এখানে এক্স্যাক্টলি আমরা ওই জিনিসগুলো একটু অন্য ওয়েতে এক্সপ্লেন করবো, যেটা নিজের কজ দিয়ে নিজে প্রডিউস হবে, নিজে এফেক্টেড হবে। দেখো এনি টাইপ অফ চেঞ্জ সেটা কি কারণে হলো ম্যাটার করবে না, কিন্তু আমরা এখন এটা নিয়েই বলতে চাইছি। এতক্ষণ আমরা বলেছিলাম বাইরে নিয়ে ভাবছিলাম যে বাইরে থেকে কেউ একটা এফেক্ট করলো, কেউ তখন কনসাস হয়ে গেলো, খুব ইমিডিয়েটলি একটা রেসপন্স করার চেষ্টা করলো, যে ও যে ওইতে এফেক্টেড হলো, যেইভাবে ফ্লাক্সটা চেঞ্জ হলো সেটাকে কোনোভাবে নালিফাই করা যায়, এরকম লাইক কিছু ভালো। তো সেটা আমরা বলছি যদি নিজের হতো, মানে ব্যাপারটা কেমন শোনো, এটা বুঝে গেছো? আচ্ছা এটার এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে সিম্পল ভাবো, যদি আমি এইরকম ভাবে বলতাম এই কয়েলটা একটা কারেন্ট ক্যারিং কয়েল, কারেন্ট অন আছে, ব্যাটারি অন আছে, সাপোজ এই ব্যাটারিটা ভোল্টেজটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে আছে কোনো একটা ওয়েতে, তুমি বসে বাড়াও কিছু করো, ভোল্টেজটা ভ্যারি। তাহলে এই ভি ভোল্টেজের ব্যাটারি যেটা ভোল্টেজটা ইনক্রিজিং যদি হয় তাহলে কি হবে, সিওলিম বলতে পারি লুপে কারেন্টটা ইনক্রিজ করবে, এইদিকে পজিটিভ টার্মিনাল থেকে এরকম কারেন্ট আসবে। এখন কথাটা আমাকে ক্লিয়ারলি বুঝতে হবে যে এই কারেন্টের জন্য আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে, কোনো কারেন্ট ক্যারিং লুপ হলেই ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, আমরা জানি। এইরকম কারেন্ট হলে আমি বলছি এইরকম একটা কারেন্ট ক্যারিং লুপ, জাস্ট এ কারেন্ট ক্যারিং লুপ, তাহলে এর যদি কারেন্টটা এরকম ফ্লো করে, এটা আমি বলবো ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কি ইনটু দ্য বোর্ড হবে না? তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমি বলতে পারি এই জায়গাগুলোতে ইউনিফর্ম সেন্ট্রাল রিজিয়নে একটু বেশি হবে, আমি তো তাও ধরে নেবো অলমোস্ট ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে ইনসাইড দ্য লুপ রিজিয়নে, তো বাইরেও কাজ করবে কিছুটা, আমরা জানি উইকলি, যদিও বাইরে যদিও উইকলি কাজ করবে, আমরা যেটা বলি অলমোস্ট জিরো, তাও আমি ধরে নিচ্ছি। আচ্ছা আমি ফোকাস করছি এই জায়গাটার উপর, আমরা ধরে নিই যদিও বাইরে জিরো, জিরো ধরাটা ঠিক নয়, এইসব আশেপাশে যত দূরে দিকে যাবে উইক হবে, কিন্তু আশেপাশে ফিল্ডটা আছে। যাই হোক, আমরা এখন যেটা বলতে চাইছি যে কোর মানে এই যে লুপের এরিয়া, যেটা যে রিজিয়নটা বলছো, সেইখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাক্ট করছে ডিউ টু লুপ কারেন্ট, এক্সটার্নাল কোনো কজ নয়। আগের যে ম্যাগনেটিক ফিল্ড লাইন লিঙ্কড হচ্ছিল উইথ এ কয়েল, সেটা একটা বার ম্যাগনেটের জন্য, নর্থ পোলওয়ালা একটা বার ম্যাগনেট, সাউথ পোলওয়ালা একটা বার ম্যাগনেট, তারই ফিল্ডগুলো এটার সঙ্গে আগে লিঙ্ক ছিল, সেটা বাড়ছিল কমছিল কোনো একটা উইথ, আগে বাড়া কমা পরে চেঞ্জ পরে আসবে, আগে বলো লিঙ্কড হচ্ছে, যে কোনো এক্সটার্নাল সোর্স ওকে ম্যাগনেটিক ফিল্ড প্রোভাইড করেছে, বা এক্সটার্নাল সোর্স থেকে এতে ম্যাগনেটিক ফিল্ড লিঙ্কড হয়েছে। এখন আমাকে বলো এই লুপটার কারেন্টের জন্য নিশ্চয়ই ওখানে ম্যাগনেটিক ফিল্ড হবে, মানে ফিল্ড লাইন আছে, তাহলে নিজের কারেন্টের জন্য নিজের মধ্যে ফিল্ড লাইন লিঙ্কড হয়েছে না, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বুঝতে পারলে তারপরে ব্যাপারগুলো আস্তে 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 প্রসিড করতে পারবে। আমি কি বললাম, ওর নিজের কারেন্টের জন্য নিজের ভেতর দিয়েই কিছু ফিল্ড লাইন গেছে, এটা কোনো কারেন্ট ছিল না, সিম্পল একটা বার ম্যাগনেট আসছিল, আমরা বলছিলাম উইথাউট সোর্স এটাতে একটা কারেন্ট ইনডিউস হচ্ছিল, যেটা খুব ইন্টারেস্টিং, ফার্স্টে আমরা ভেবেছিলাম, মানে ওবিয়াসলি ইন্টারেস্টিং ছিল, কিন্তু এখন তো ওটা পুরনো হয়ে গেছে। আমি বলছি এটাতে কারেন্ট আছে, মানে সোর্স আছে, ওবিয়াসলি ব্যাটারি ছাড়া এটা পসিবল নয়, একটা ব্যাটারি দিয়ে কারেন্ট প্রোভাইড করছো, সেই ব্যাটারির ভোল্টেজটা বা ইএমএফটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, কোনো একটা ওইতে আমি ভ্যারি করাচ্ছি, তাহলে অবভিয়াসলি আমি বলতে পারি এর ভেতর দিয়ে যে কারেন্টটা ইনক্রিজ বা ডিক্রিজ কোনো একটা এফেক্টের জন্য, আমি বলতে পারি এর ইনার রিজিয়নে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে সেটা ইনক্রিজিং বা ডিক্রিজিং, করেসপন্ডিংলি যে ফিল্ড লাইনসগুলো আছে সেগুলো ইনক্রিজিং বা ডিক্রিজিং। আমি আবারও বলছি ফিল্ড লাইনের চেঞ্জ, এনি টাইপ অফ ফিল্ড লাইন চেঞ্জ, সেটা এক্সটার্নাল কজ দিয়ে হতে পারে, ইন্টারনাল কজ দিয়ে হতে পারে, মানে সেলফ কজ হতে পারে, নিজের জন্য নিজেও হতে পারে। এনি টাইপ অফ চেঞ্জটাকে অলওয়েজ কোনো কয়েল কোনো লুপের টেন্ডেন্সি হচ্ছে অপোজ করা। ক্লিয়ার হলো? তুমি একদম কিছু এক্সট্রা ভাবতে চাও না, জাস্ট ভাবো এই নিজের কারেন্ট ফ্লো করছে, নিজের কারেন্টের ফ্লোর জন্য একটা ফিল্ড লাইন, সেটা কি করে ইনক্রিজ করাতে পারে? তুমি ম্যাগনেটটাকে মুভ করিয়ে আনে ইনক্রিজ করতে পারো। তুমি একটা কয়েল আছে, এই কয়েলের কাছে কারেন্ট ক্যারিং একটা লুপ রেখেছো, সেই কারেন্টটা ইনক্রিজ করিয়েও লাইক ম্যাগনেটের আসার মতো একটা ইফেক্ট ক্রিয়েট করতে পারো। বুঝলো না কি বললাম? ম্যাগনেটের কাছে আসা যেরকম ভাবে, আমি বলছি এই লুপে কারেন্ট, এই লুপ মানে একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করছে, যেটা একে এফেক্ট করছে, এর নিজের কোনো সোর্স নেই, কিন্তু এই কারেন্টটা যদি আমি ভ্যারি করাই বাই ভ্যারিং দ্য ভোল্টেজ অফ দ্য সোর্স, তাহলে সেইটা যদি ভ্যারি করানো হয় তাহলে মাস্ট আমি কি বলবো, এর কাছে এফেক্টিভলি মনে হবে কিছু নম্বর এক্সট্রা ফ্লাক্স লাইন, মানে ম্যাগনেটের কাছে আসা যেন যেরকম, এর জন্য স্ট্রং ম্যাগনেট ওর কাছে অ্যাপিয়ার হওয়াটাও সেম ব্যাপার। আমি এক্স্যাক্টলি সেম জিনিসটা বলছি, তুমি ভেবে নাও এখানে কিছু এক্সট্রা ফ্লাক্স অ্যাডেড হলো, কি করে?
না সিম্পল, তুমি যে ফিল্ড লাইন্স বলছো, এখানে যে কটা ফ্লাক্স গেছে বলছো, ডিউ টু এই কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছে, তার জন্য ফ্লাক্স, সেই ফ্লাক্সটা ইনক্রিজ করে দিতে পারি যদি ফিল্ড স্ট্রং হয়। ফিল্ড স্ট্রং হলে ফিল্ড লাইন স্ট্রং, মানে নাম্বারে কাউন্টিংয়ে বেশি হবে। ফিল্ড স্ট্রং কী করে করতে পারি, কারেন্ট স্ট্রং হবে। তাহলে আমি বলতে পারি সিম্পল, নিজের কারেন্ট আই ইনক্রিজ করো, আই ইনক্রিজ করলে ইনার রিজিয়নে বি ইনক্রিজ হবে। বি ইনক্রিজ মানে আমি বলবো ফাই চেঞ্জ হবে। ফাই ইনক্রিজ মানে আমি কি বলবো না ডি ফাই ডিটি, টাইমের রেসপেক্টে ফ্লাক্সের চেঞ্জ, আমরা ইএমএফ ইন্ডিউসড ওটাই বলেছি। ডি ফাই ডিটি দেখতে হবে না কোত্থেকে এলো, কিন্তু এসছে কোনো একটা ওয়েতে। তুমি বলছিলে আগেরটা যে এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেট মুভমেন্ট হোক, কারেন্ট দিয়ে হোক, আমি কোনো ওয়েতে বলছিলাম ফ্লাক্স এই রেটে চেঞ্জ করছে, তাতে কি হবে, কোনো কজ দিয়ে আমি অনেকভাবে দেখিয়েছি, রোটেশন হোক, রডের মুভমেন্ট হোক, অনেক এনি টাইপ হোক। তাহলে যেখানে ফ্লাক্সের চেঞ্জ সেখানে ইএমএফ ইন্ডিউসড। আমি বলছি ফ্লাক্স চেঞ্জটা নিজের ফ্লাক্স। আরে বাবা, এই ফ্লাক্স নিজে প্রডিউস করলো বা এক্সটার্নাল এলো, কি এসে যায়, ফ্লাক্স তো ওর ভেতর দিয়ে যাচ্ছে না, ওর ভেতরকার ফ্লাক্স ভাবো না। এখন আমি শুধু বলছি আগেরটা বাইরে থেকে আসছিল, এখনটা বলছি ওর নিজের, কিন্তু ফ্লাক্সটা ওর ভেতর দিয়ে যেটা যাচ্ছে। তাহলে এই যে ফ্লাক্সটা ইনক্রিজ করবে, যদি ওর কারেন্ট ইনক্রিজ করি, তাহলে যত ফ্লাক্স ইনক্রিজ করবো এই টার্মটা তখন কি হয়ে যাবে, ডি ফাই ডিটি পজিটিভ হয়ে যাবে। আমি বলছি এনি টাইপ অফ ইনক্রিজ করসপন্ডিংলি রেট অফ চেঞ্জ পজিটিভ হবে। বা ডেল ফাই, তুমি ডেল ফাই পজিটিভ বলো না, তাহলে ডেল ফাই পজিটিভ মানে ডি ফাই পজিটিভ মানে ডি ফাই ডিটিও পজিটিভ হবে। তাহলে ডি ফাই ডিটি পজিটিভ মানে কি হবে, ডি ফাই ডিটি আছে নন জিরো, তাহলে কিন্তু ইএমএফ ইন্ডিউসড হবে। ইএমএফ এর পোলারিটি ব্যাপারে এই পজিটিভ সাইনটা কেন বললাম বুঝতে পারবে একটু বাদে। ইএমএফ ইন্ডিউসড হবে। এখন এই ইএমএফ কোথায় ইন্ডিউস হলো, কি হলো, কিছু একটা ইফেক্ট বলছে। তুমি আগে ভাবো, যদি আমি একটা বার ম্যাগনেটকে এর দিকে নিয়ে যেতাম, নর্থ পোল আল্লাহ একটা বার ম্যাগনেট, তাহলে আর এর ফিল্ড লাইনগুলো বোর্ডের দিকে যাচ্ছে, তাহলে তুমি ভাবলে কারেন্ট ইনক্রিজ করে যাওয়া এফেক্টটা অনেকটা ওই রকম, যে নর্থ পোল আল্লাহ একটা বার ম্যাগনেট গেলে ওখান দিয়ে যে ফিল্ড লাইন্সগুলো গেছে সেটা ইনক্রিজ করলো। তাহলে ইনক্রিজিং ফ্লাক্সগুলোকে রিডিউস করার জন্য কি হতো, আগে এই কারেন্টটা ছিল না, জাস্ট ভাবো, আগে এই কারেন্টটা ছিল না, এটাতে বলেছিল ম্যাগনেটিক ফিল্ড এরকম বাড়ছিল, ফিল্ড লাইনগুলো এরকম ছিল, তুমি নর্থ পোলটাকে আরো ওর দিকে নিয়ে গেলে, তুমি বলে কি না নর্থ পোল ফিল্ড লাইনটা আরো অ্যাড করছে ইনটু দ্য বোর্ড, যে ফিল্ড লাইনগুলো গেছে সেগুলোকে আরো বাড়িয়ে দিচ্ছে নর্থ পোল যাওয়ার জন্য। এখানে আমরা ওই কজটাই এক্সপ্লেন করছি যে এখানেও কিন্তু নিজের কারেন্ট ইনক্রিজ, জাস্ট ওই লজিকটা বোঝো যে কারেন্ট ইনক্রিজ করলাম, কারেন্ট ইনক্রিজের জন্য বি ইনক্রিজ করলো, বি ইনক্রিজ করা মানে ফাই, ফাই ইনক্রিজ মানে ডি ফাই ডিটি পজিটিভ হলো, ফ্লাক্স ইনক্রিজ মানে ওর টেন্ডেন্সি হবে ওই ডিরেকশনে কিছু ফ্লাক্সকে, অপোজিট ডিরেকশনে কিছু ফ্লাক্স বানিয়ে ওটাকে রিডিউস করে দেওয়া। তখন বলছিলাম নিজের কোনো কারেন্ট ছিল না, ম্যাগনেট নিয়ে যাওয়ার জন্য ওর মধ্যে একটা কারেন্ট প্রডিউস হলো, যেটা টেন্ডেন্সি কি উল্টো দিকে ফ্লাক্স প্রডিউস করা। কারেন্টের ডাইরেকশন কেমন হবে, এটা ক্লিয়ার হয়েছে? তুমি বলেছিলে আমার এখন শুধু ভাবো এই ফ্লাক্সগুলো এলো থেকে, ম্যাগনেট নয়, নিজের কারেন্ট। ভেরি গুড। তাহলে এটা কারেন্ট অ্যাপ্লাইড, এটা কারেন্ট অ্যাপ্লাইড, ওর সঙ্গে সঙ্গেই একটা কারেন্ট ইনডিউসড, আই ইনডিউসড লিখছি, আই ইনডিউসড, এটা এক্সটার্নাল কারেন্ট বা অ্যাপ্লাইড কারেন্ট বলছো। ক্লিয়ার হয়েছে? দুটো কারেন্ট অ্যাট এ টাইম, দুটো কারেন্ট অ্যাট এ টাইম কিন্তু ক্রিয়েট হচ্ছে। তুমি এবার বলে দুটো কারেন্ট অ্যাট এ টাইম কি করে হতে পারে, ওই কিরকম টাইপের, মানে ফিল্ডের ডিরেকশনের মতো, যে একই পয়েন্টে দুটো ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড কি করে থাকতে পারে, সেটা তাহলে আমি বলবো কখনো ইন্টারসেক্ট করতে পারে, লাইক প্রপার্টি পড়েছো না? এটাও সিমিলারলি তুমি জাস্ট ভাবতে পারো কারেন্ট প্রডিউস হয়নি, কারেন্টে রিডিউস হয়ে গেছে। আরে বাবা, তুমি বলবে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল, আমি বললাম 2 অ্যাম্পিয়ার প্রডিউস হলো, লাইক ভাবো না? তাহলে এই ইনডিউসড কারেন্টে যদি 2 অ্যাম্পিয়ার হয়, এটা অপোজিট ডিরেকশনে, কারণ এই কেসে কি বলছি না, এই কেসে তুমি বলছো কারেন্টটা ইনক্রিজ করছে, কোন না মেন কারেন্টটা, যেটা অ্যাপ্লাইড কারেন্ট বলছি, এটা অ্যাপ্লাইড বলছো, এটাকে অ্যাপ্লাইড কারেন্ট বলছি। তাহলে অ্যাপ্লাইড কারেন্টটা যখন ইনক্রিজ করলো, সাপোজ কোনো একটা সার্টেন টাইমে আমি বলছি যে 10 অ্যাম্পিয়ার ছিল, 10 অ্যাম্পিয়ার থেকে বেড়ে সাপোজ কোনো একটা স্মল ইন্টারভাল টাইমের জন্য আমি বলছি 10 অ্যাম্পিয়ার থেকে বেড়ে কত হয়ে গেল, কিছু একটা রেটে চেঞ্জ হচ্ছে, যাই হোক অত কমপ্লিকেটেড ভাবতে হবে না। আগে ভাবো কোনো একটা ইনস্ট্যান্টে কারেন্ট এরকম ছিল, মানে এরকম ছিল নয়, এরকম থাকতে থাকতে চেঞ্জ হচ্ছিল। ধরো আমি বলছি তুমি কোনো একটা টাইমে যদি ভাবো যে কারেন্ট ইনক্রিজ করছে, তাও একটা ইনস্ট্যান্টে কারেন্ট দেখতে পাবে না, যে কারেন্টটা এখন 10 অ্যাম্পিয়ার, একটু বাদে 10.5 হবে, একটু বাদে 11 হবে, কিন্তু এই ইনস্ট্যান্টে কিছু একটা পার্টিকুলার ভ্যালু আছে। তো সিমিলারলি কোনো একটা ইনস্ট্যান্টে দেখলাম আমি 10 অ্যাম্পিয়ার, বাট ওটা চেঞ্জিং, কিন্তু ওই ইনস্ট্যান্টে 10 অ্যাম্পিয়ারের জন্য আমি দেখলাম যে 2 অ্যাম্পিয়ার ইনডিউসড কারেন্ট। জাস্ট ক্যালকুলেশন আমি আনবো পরে সব, আগে বুঝো যে যদি অপোজিট কারেন্টটা 2 অ্যাম্পিয়ার হতো, আমি এইটাকে আর তখন ভাববো না যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমি দিয়েছি, এটাকে কেটে দিয়ে বলবো যে আলটিমেট এটাকে এই দুটোর মধ্যে কি হবে, নেট একটা 8 অ্যাম্পিয়ার কারেন্ট যেন ফ্লো করছে। দুটো কারেন্ট অ্যাট এ টাইম থাকবে না, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ওটাকে এক্সপ্লেন করবো যেন এক্সটার্নাল কারেন্ট আমি এরকম প্রোভাইড করতে চাইছিলাম, কিন্তু যে অ্যামাউন্টে প্রোভাইড করার কথা, যা ভোল্টেজ দিয়েছি
সেইটার সঙ্গে কিন্তু মিলছে না। যে আমি 10 ভোল্ট দিয়েছি 1 ওহম রেজিস্টার 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করার কথা কোনো একটা ইনস্ট্যান্টে, সেটা আমি দেখছি সাডেনলি 8 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তাহলে কোথাও একটা প্রবলেম হয়েছে, ডিফেক্ট, কোনো প্রবলেম নেই এমনিতে, কিন্তু এটা ইন্টারনাল একটা ইন্ডাকশন হয়েছে, এটা অপোজিট টু দ্য অ্যাপ্লাইড কারেন্ট ফর ইনক্রিজিং কারেন্ট, যখন তুমি কারেন্টটা ইনক্রিজ করছিলে। ক্লিয়ার হয়েছে? তো সেই কেসে আমি বললাম যে এই একটা অপোজিং কারেন্ট প্রডিউস করলো, যাতে এক্সপেক্টেড কারেন্টের থেকে কারেন্টটা কমে গেল। তুমি এই জিনিসটা দেখবে, তুমি কখনো দেখবে না এই কারেন্ট ফ্লো করলো, মানে অ্যাপ্লাই করেছি আর এরকম একটা কারেন্ট প্রডিউস হলো না, তুমি দেখবে একটা রিডিউস হয়ে গেল। তাহলে রিডাকশন বাই প্রডিউসিং অপোজিং কারেন্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি কারেন্ট আস্তে আস্তে ভোল্টেজটা কমাতে, যদি কারেন্টটা ডিক্রিজ করে দিতে, মানে ভাবো নব এখানে, মানে ভোল্টেজ রেগুলেটরের ভোল্টেজ থাকে তো, নব থাকে তো, সেটা ভাবো কমাচ্ছ, কমালে কি হবে, আস্তে 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 ডিম হয়ে যাচ্ছে, লাইট যেরকম কমে যায়, তো ভোল্টেজ কমে যাচ্ছে, ভোল্টেজ কমে যাবে মানে কারেন্ট কমে যাবে, কারেন্ট কমে গেলে কি হবে, এরকমই কারেন্ট আছে, ভোল্টেজ কারেন্টটা শুধু কমে যাচ্ছে, কারেন্ট কমে যাবে মানে ম্যাগনেটিক ফিল্ড কমে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড কমে যাওয়া মানে কিছু ফিল্ড লাইন কমে যাচ্ছে, ফিল্ড লাইনগুলো উইক হয়ে যাচ্ছে। এবং ফিল্ড লাইন উইক হওয়া মানে কি বলবো, ফিল্ড লাইন উইক হওয়া মানে ওর টেন্ডেন্সি হবে, কার টেন্ডেন্সি না, এই লুপটা টেন্ডেন্সি এই কারেন্টটাকে বাঁচানোর জন্য, এই কারেন্টটাকে বাঁচিয়ে রাখার জন্য, রিটেন, ওই কারেন্টটাকে রিটেন করার জন্য কি বলবো, কিছু কারেন্ট, ওই ফ্লাক্স, ওই যে ফিল্ড লাইনগুলো ইনওয়ার্ড গেছে সেটা কমে যাচ্ছে কাউন্টিংয়ে। তাহলে এই ফিল্ড লাইন কমে যাওয়াকে কম্পেনসেট করানোর জন্য ও কি করবে না, সেম ডাইরেকশন কিছু ফিল্ড লাইন প্রডিউস করবে। সেম ডাইরেকশন ফিল্ড লাইন প্রডিউস করা মানে কি, এইরকম ডিরেকশনেই কারেন্ট প্রডিউস করতে হবে। তখন বলবো যে অ্যাপ্লাইড কারেন্টের ডিরেকশনেই ও কারেন্টটা প্রডিউস করবে। ক্লিয়ার হলো? ইনডিউস কারেন্টের ডাইরেকশনটাও সেম ডাইরেকশনে হলো অ্যাপ্লাইডের। যখন 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 আমি বলতে পারি কারেন্টটা ডিক্রিজিং, ফ্লাক্স ডিক্রিজিং মানে তো ডিফাইডিটি নেগেটিভ, মানে ইএমএফ ইনডিউস, তখন বলবো লাইক পজিটিভ। আগেরটা বলছিলাম কি, ইএমএফ ইনডিউস যেন নেগেটিভ ভেবে নাও, কিসের রেসপেক্টে বলছি, তোমার অ্যাপ্লাইড ইএমএফ এর রেসপেক্টে। তাহলে আগেরটা যেরকম বলেছিলাম ই আই ইনক্রিজিং, ডি ইনক্রিজিং, ফাই ইনক্রিজিং, ডিফাইডিটি পজিটিভ, তো ইএমএফ কি বলছিলাম, ইএমএফ হচ্ছে নেগেটিভ ছিল, মনে আছে? আর ইএমএফ নেগেটিভ মানে কি, অপোজিং ইএমএফ, মানে যে ইএমএফ অ্যাপ্লাইড ইএমএফ এর অপোজিট। আর যখন আমি বলবো যে যখন ডিফাইডিটি নেগেটিভ, তার হেল্প করতে হবে, ফ্লাক্স কমে যাচ্ছে, ফ্লাক্সটাকে রিটেন করতে হবে, ফ্লাক্সটাকে কম্পেনসেট করে নিতে হবে, যেটুকু লস হলো সেটার জন্য কি করব, যেটুকু ডিক্রিজ করে গেল সেটা কম্পেনসেট করাতে হবে। তার জন্য কি করবো না, ইএমএফ প্রডিউস করবো সেম ডিরেকশনে, যাতে করে হেল্প করে নিয়ে কিছুটা কারেন্টটা বাড়িয়ে আমি ফ্লাক্সগুলোকে কম্পেনসেট করিয়ে দিতে পারি। তাহলে আমি কি বলতে পারি, ডিফাই ডিটি এর সাইন, ডিফাই ডিটি যেটা ফ্লাক্সের রেট অফ চেঞ্জ, ইনক্রিজিং হলে পজিটিভ হবে, ডিক্রিজিং হলে নেগেটিভ হবে, এইটার সাথে ইএমএফ এর পোলারিটি অপোজিট হবে। মানে ইএমএফটা পজিটিভ ধরবো যখন ডিফাই ডিটি নেগেটিভ, ইএমএফটা নেগেটিভ ধরবো যখন ডিফাই ডিটি পজিটিভ। ফ্লাক্স ইনক্রিজিং হলে অপোজিং টেন্ডেন্সি হবে ইনডিউসড কারেন্টের, ইনডিউসড ইএমএফ এর। ফ্লাক্স ডিক্রিজিং মানে বেসিক কথা, তোমার কারেন্টটা যদি ইনক্রিজিং টেন্ডেন্সিতে থাকে, মানে ইনক্রিজিং মোডে থাকে, কারেন্টটা বাড়াচ্ছ, তখন ও চাইবে কমাতে, রাইট? যখন কারেন্টটা কমাচ্ছ ও চাইবে কম্পেনসেট করে ওই ভ্যালুটা মেনটেন করতে। তাহলে কি বলবো, এই ইনডিউসড কারেন্টের টেন্ডেন্সি কি বলবো, ইনডিউসড কারেন্ট কি বলবো, aids or helps the external current বা applied current বলো, applied current কখন when current increasing, when applied current increasing, induced current opposes the applied current when it is decreasing, মানে যখন কমে যাচ্ছে সেই কারেন্টটাকে বাঁচিয়ে রাখতে চাইবে, যখন বেড়ে যাচ্ছে সেটাকে কমিয়ে দিতে চাইবে, মানে সেম ভ্যালুতে ধরে রাখতে চাইবে, রিটার্ন করতে চাইবে। ক্লিয়ার হয়েছে আশা করি? এই হচ্ছে বেসিক ব্যাপার। সিম্পল বলবো, ইএমএফ এর যে পোলারিটি, ইএমএফ নয়, অ্যাপ্লাইড ইএমএফ আর ইনডিউসড ইএমএফ বা অ্যাপ্লাইড কারেন্টের পোলারিটি দেখে কারেন্টের পোলারিটি নয়, অ্যাপ্লাইড কারেন্টের চেঞ্জের সেন্স দেখে, যদি ইনক্রিজিং সেন্সে হয় তাহলে ইএমএফ ইনডিউসড এমন হবে যাতে করে কারেন্টটাকে অপোজ করা যায়, যদি কারেন্টটা ডিক্রিজিং হয় তাহলে বাঁচিয়ে রাখার জন্য
ও হেল্প করবো ওটাকে, যাতে করে অ্যাপ্লাইড ইএমএফ কারেন্ট এমন প্রডিউস করবে যেটা অ্যাপ্লাইড ইএমএফ ইনডিউসড কারেন্টটা এমন হবে যেন অ্যাপ্লাইড কারেন্টটাকে অপোজ করতে পারে। যখন অ্যাপ্লাইড কারেন্টটা ইনক্রিজিং আর ইনডিউসড কারেন্টের ডিরেকশনটা এমন হবে যেটা কিনা অ্যাপ্লাইড কারেন্টটাকে হেল্প করতে পারে যখন কিনা অ্যাপ্লাইড কারেন্টটা ডিক্রিজিং। ক্লিয়ার হয়ে গেছে সব? এবার আমি কনসেপ্টে যাচ্ছি কি করে ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্লেন করা যায়। ধরে নাও একটা কয়েল, জাস্ট আমি বলছি এটা একটা কয়েল। আগে আমাকে বলো, তুমি যে ইএমএফ ইনডিউস করবে বলছো, এই ইএমএফ ইনডিউসটা কিরকম হতে পারে? ইএমএফ ইনডিউসড ব্যাপারটা যেটাতে এটাতে ইএমএফ ইনডিউসড হবে বলছো, সিম্পল। তুমি আগে বলো, আগের থেকে বাইরে থেকে ইয়ে থেকে বলো, ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলছে? ইএমএফ ইনডিউসড ইন এ কয়েল ইকুয়ালস টু কি মাইনাস ডি বাই ডিটি। মনে আছে কি নেই? মাইনাস ডি বাই ডিটি মনে আছে আশা করি। তাহলে এই ফাই এর চেঞ্জ কিসের জন্য? এই ফাই এর চেঞ্জটা কিসের জন্য? এর নিজের কারেন্টের জন্য। এই ফাইটা এসছে কোথেকে? তুমি আগে বলছিলে বাইরে থেকে ফিল্ড পাঠাবো, ফিল্ড লাইনগুলো বাইরে থেকে পাঠাবো, এখন বলছি ওর নিজের কারেন্টের জন্য নিজের ফিল্ড লাইন। ক্লিয়ার হয়েছে না? তাহলে আমি বলতে পারি যে নিজের কারেন্টের জন্য নিজের ফিল্ড লাইন যদি হয়, নিজের ফিল্ড লাইন ভালো হওয়ার জন্য কন্ডিশন কি? নাম্বার টার্ন বেশি করো। আমি বলছি এই ফাইটা বড় হবে বা ই টাইমের রেসপেক্টে ফাইয়ের চেঞ্জ বেশি করবে। কি করে? না, সেখানে আমি বলতে পারি যে যত বেশি কারেন্ট প্রডিউস করবো, কারেন্ট নয়, যত পুরো ব্যাপারটা কিন্তু এইটা রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, যত কুইক রেটে কারেন্টটাকে চেঞ্জ করবে, যত র্যাপিডলি কারেন্ট চেঞ্জ করবে, কারেন্ট চেঞ্জটা যত র্যাপিড হবে অ্যান্ড যত বেশি নাম্বার অফ টার্ন থাকবে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? নাম্বার অফ টার্নের ব্যাপারে আমি আসছি। আগে এটা বোঝো যে নাম্বার অফ ফ্লাক্স চেঞ্জ যত র্যাপিড হবে, যত ফাস্ট রেটে ফ্লাক্সটা চেঞ্জ হবে, তত ইএমএফ ইনডিউসড বেটার হবে। আচ্ছা, এইটা তোমাদের বইগুলোতে একটু এইরকমভাবে ইন্টারপ্রিট না করে বইগুলোতে একটু অন্যরকমভাবে আছে, তো সেই ওইতেই করো। ধরে নাও আমি কীভাবে মানে রিভার্স ওইতে আমি দেখিয়ে দেবো ব্যাপারটা কীরকম হচ্ছে। ধরে নাও জাস্ট এইটা একটা কয়েল বলছি, এটা একটা কয়েল বলছি। তাহলে এই কয়েলে, আচ্ছা একটা টার্নে কয়েল ধরো, একটাই লুপ, এই লুপে আই কারেন্ট ফ্লো করছে। দেখতে পাচ্ছ কোন দিকে ফিল্ড লাইন যাবে? এরকমভাবে যদি আই কারেন্ট ফ্লো করে, না আই কারেন্ট ফ্লো করা মানে এরকমভাবে ফিল্ড লাইনগুলো সব যাবে, রাইট না? তাহলে এই যে ফিল্ড লাইনগুলো গেছে, যে কটা ফিল্ড লাইন গেছে বলছো, সেটা কাউন্টিং আমাকে বলো, কাউন্টিং বলতে হবে আমাকে। এই ফিল্ড লাইনের ম্যাগনিটিউডের ব্যাপারে আমাকে যদি বলতে হয়, তাহলে সিম্পল বলবো যে ম্যাগনেটিক ফিল্ড বলতে, আচ্ছা এটা টপ ভিউ দেখো তো, মানে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন যদি আমি দেখি কীরকমভাবে এটা লাগবে দেখতে। না, আগে ক্লিয়ার হতে হবে যখন তুমি বলছো ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া কিনা ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন কি বলছো না? বি এ। ফাই ইকুয়ালস টু কি লিখেছো? ফাই ইকুয়ালস টু বি ইন্টু এ, বি ডট এ বলা উচিত না। অ্যাকচুয়ালি আমরা কি লিখি না, টোটাল ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডি ফাই, যেটাকে লিখি বি ডট ডি এ ইন্টিগ্রেশন। এটা করি না, বি ডট ডিএস বলি, বি ডট ডিএস হয়েছে। ইলেকট্রিক ফ্লাক্সের ব্যাপারে গস ল এর সময় ডিটেলে ডিসকাস করেছি এটা। এখানে আমরা গস ল ফর ম্যাগনেটিজমও ডিসকাস করেছি। তো ম্যাগনেটিক ফ্লাক্স যখন বলছো তাহলে বি ডট এ। এবার আমি এটাকে পারপেন্ডিকুলার ভিউ তোমাকে দেখাই, তাহলে বলবো এটাকে এই দিক থেকে যদি দেখে, এই দিক থেকে কোনো অবজারভার যদি দেখে, এদিকে যদি দেখা হয় তাহলে কেমন লাগবে বলো? এখান থেকে যদি কোনো অবজারভার দেখে কেমন লাগবে বলো? না, এখান থেকে দেখলে মনে হবে এটাকে দেখে লাগবে লাইক বেরোচ্ছে না, আউট অফ দ্য পেজ। এখান থেকে তাকাও, আউট অফ দ্য পেজ এরকম ফ্লাক্স আছে, ফিল্ড লাইনগুলো এরকম বেরিয়েছে। আমি বলেছি কো রিজন একটু স্ট্রং হবে, রিলেটিভলি উইক হবে এটা, তাও অলমোস্ট ইউনিফর্ম ধরতে পারো। অলমোস্ট আমি বলতে পারি এই লুপটার ইনসাইডের রিজিয়ানে ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম, যেটা আমরা সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বলি। মনে আছে একটা জাস্ট কারেন্ট ক্যারিং লুপ, আবারও ব্যাপারটা ক্লিয়ার করো, একটা আই কারেন্ট ক্যারিং লুপ আছে, তার নিজের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমরা অলরেডি করেছি, বি ইকুয়ালস টু কত হয়, মিউ নট আই বাই 2r, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ। আর এইটার যে ভ্যালুটা আমি ধরে নিচ্ছি অলমোস্ট সেম ভ্যালু, যদি খুব অল্প অ্যামাউন্টের এন্ডে মানে এই এজের দিকে একটু কম থাকে, আমি ধরে নিচ্ছি অলমোস্ট ইউনিফর্ম, রাইট? তাহলে সেই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কতটা এরিয়া জুড়ে আছে, না তুমি ধরে নাও এটা একটা আর রেডিয়াসের লুপ, ক্লিয়ার না? এটা আর রেডিয়াসের জাস্ট একটা লুপ বলছি, সেটার এরিয়া তাহলে কত হবে বলো? আমি যদি ধরে নিই
অলমোস্ট ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তাহলে বিটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে তখন আমার ফাই ইকুয়ালস টু বি ইন্টু এ কনসেপ্টটা ইউজ করাই যায়, রাইট না? ম্যাগনেটিক ফিল্ড যখন ইউনিফর্ম হবে তখন পুরো এরিয়া জুড়ে ইউনিফর্ম রেট, এগুলো ইজি কনসেপ্ট, জানো এগুলো। তো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমি যদি বলি তাহলে মিউ নট ইন্টু আই বাই 2r, আচ্ছা, ইন্টু এরিয়া বলতে পাই আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে না? তাহলে এরিয়া বলতে পাই আর স্কোয়ার যদি হয়, ফাই ইকুয়ালস টু কত লিখলে বলো আলটিমেট? ফাই ইকুয়ালস টু আমি যদি লিখি তাহলে ফাই ইকুয়ালস টু পেলাম মিউ নট পাই ইন্টু আর স্কোয়ার, মিউ নট পাই আর স্কোয়ার বাই 2r, আর একটা এক্সট্রা ফ্যাক্টর আই। দেখো এই সেট আপে তুমি আগে লুকটা রেডিয়াস বানিয়ে দিলে, কি মেটেরিয়াল আছে, স্পেসে আছে, সব কিছুই এগুলো ফিক্সড হয়ে গেল না? তাহলে পড়ে আছে শুধু কারেন্টটা। কারেন্টটা তুমি ভ্যারি করাতে পারো, যে সোর্সটা লাগাবে সেটার ভোল্টেজটা বাড়িয়ে কমিয়ে সামথিং কোনো একটা ওয়েতে কারেন্টটা ভ্যারি করাতে পারো। তাহলে কারেন্টটা ভ্যারিং কোয়ান্টিটি, তাহলে আমি এই যে কারেন্টটাকে বলছি, কারেন্টটা সেইটা ইনক্রিজ, কারেন্টটা যত ইনক্রিজ করবে ফ্লাক্সটা তত ইনক্রিজ করবে, মানে এই ফ্লাক্সগুলো আরও ডেন্স হয়ে যাবে, বেশি বেশি ঢুকবে বা বেরোবে। তাহলে সেইটা যত বেশি হবে তত বেশি ফ্লাক্স বলবো না? আমি সেটাই বলছি যে এই ফ্লাক্স চেঞ্জ, আগে একটু ব্যাক করে দেখো, আমি ইএমএফ ইনডিউসড ইকুয়ালস টু কি বলি? ডি ফাই ডিটি। তাহলে ফাই চেঞ্জটা তো পুরোটাই ডিপেন্ড করে আছে ইএমএফ এর উপর, না ইএমএফ ইনডিউসটা ডিপেন্ড করে আছে ফাই এর উপর। আরে বাবা, ফাই যেরকম হবে ফাইয়ের চেঞ্জটাও সেরকম হবে, যেই কজ দিয়ে তুমি চেঞ্জ করছো সেটা র্যাপিড চেঞ্জ করো তাহলে ভালো চেঞ্জ হবে। কিন্তু আগে তো কজটা ফাইন্ড করতে হবে যে ফাইটা কী করে চেঞ্জ করা যায়, ফাইটা কিসের উপর ডিপেন্ড করে। তাহলে ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি এইগুলো জিওমেট্রিক্যাল ফ্যাক্টর, এটা এক্সটার্নাল ধরতে পারো, কিন্তু আমি এখানে ধরতে পারি এই ফ্যাক্টরটা ডাইনামিক, কনস্ট্যান্টলি চেঞ্জ করতে পারি। একটাই কেসে কনস্ট্যান্টলি আমি আই চেঞ্জ করতে পারি, বা কোনো র্যাপিড রেটে, স্লো রেটে কিছু। তাহলে এইখানে আমরা বলছি যে সিম্পল, আগে এটা বলো, যদি কারেন্ট নিজের কারেন্টটাই যেহেতু ওইটাকে এফেক্ট করছে, তাহলে সিম্পল আমি বলতে পারি যে কোনো কেসে যেরকমই সেট আপ হোক, যখনই যেই কেস নেবে তাহলে ফাই ভালো হবে। নিজের কারেন্ট বলছি, নিজের কারেন্টের জন্য নিজের ফ্লাক্স বেশি হবে যত নিজের কারেন্ট বেশি হবে, সিম্পল লজিক। যেরকমই হোক, কনস্ট্যান্ট মাল্টিপ্লাই যাই হোক, যাই সেট আপ হোক, তুমি বলবে এন টার্ন, আমি বলবো এন নাম্বার অফ টার্নস আছে। ভালো করে শোনো, আমি বললাম এন নাম্বার, আচ্ছা এন নাম্বার অফ টার্নস একটু কমপ্লিকেটেড হবে ব্যাপারটা, আগে এটা বোঝো যে যত বেশি কারেন্ট ফ্লো করবে আমি কি বলবো, তত বেশি ফ্লাক্স হবে। সিম্পল, যেহেতু নিজের ফ্লাক্স বলছো, নিজের কারেন্টের জন্য নিজের ফ্লাক্স। এইখানে এক্স্যাক্টলি এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট না, ডিফারেন্ট কেসে বাকি জিওমেট্রি, বাকি ফ্যাক্টরগুলো জিওমেট্রি। কথা ক্লিয়ার হলো? আমি বললাম ফ্লাক্স কোন একটা কেসে, তোমাকে এক্সাম্পল দিয়ে দেখালাম যে ফ্লাক্সটা কি করে এলো, কিছু জিওমেট্রিক্যাল ফ্যাক্টর আছে, যে রেডিয়াস কেমন, মেটেরিয়াল মাঝে কি আছে, তুমি স্পেসে সেট আপ করেছো, তুমি ভাবো এরকম মাঝে একটা কোর, মানে একটা জাস্ট কি একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল রড নিলে, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল লাইক একটা রড নিলে, তাহলে সেই রডের অ্যাবাউটে একটা টার্ন দিলে, একটা লুপ চড়ালে, তাহলে সেই কয়েল বা সেই লুপে কারেন্ট বেশি ফ্লো করলে আমি এখানে মিউ যদি পারমিটিভিটি দিতাম, বুঝতে পারছো তো? জাস্ট ভাবো না, এরকম একটা সিলিন্ড্রিক্যাল বডি, তাহলে এই সিলিন্ড্রিক্যাল বডির অ্যাবাউটে যদি র্যাপিং করো, মানে একটা টার্ন দাও, তাহলে সেই মাঝে যে মেটেরিয়ালটা সেটা স্পেস না হয়ে যদি আমি কোনো ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল দিই, আয়রন দিলাম, নিকেল কোবাল্ট, কিছু মেটেরিয়াল দিলাম, তাহলে সেখানে নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ডটা মিউ নট না লিখে আমি মিউ লিখবো, সেটা আমি বলছি। তো সেটা যদি আমি স্পেস ধরে নিই, তাহলে বাকি ফ্যাক্টর বলতে অনলি রেডিয়াস থাকছে, তুমি আরটাও ইভেন কেটে দিতে পারো, মিউ নট আর কেটে দাও না, আমি আর নিয়ে বারবার টার্ন করছি, তাহলে সেখানে আমি বলতে পারি জাস্ট রেডিয়াস ফ্যাক্টর। আরও ডিফারেন্ট কেসে আরও কিছু ফ্যাক্টর দেখাবো, ইভেন এর টার্নটা বেশি হলে, মানে এন নাম্বার অফ টার্ন প্রেজেন্ট থাকলে তখন কি হয় সেটার ব্যাপারে এক্সপ্লেন করবো। আপাতত এটা বুঝো, যদি আমি নাম্বার অফ রেডিয়াস বলি, রেডিয়াস অফ দ্য লুপ যদি বলি, তাহলে সিম্পল রেডিয়াস যত বেশি হবে তত বেশি ফ্লাক্স। এটা হলো স্ট্রাকচারাল ফ্যাক্টর, জিওমেট্রিক্যাল ফ্যাক্টর। আর একটা কারেন্ট ফ্যাক্টর, যেটা আমি কন্ট্রোল করতে পারি, ভ্যারিং ফ্যাক্টর বলতে পারি, মানে ওই কেসেই ভ্যারিং ফ্যাক্টর। এই কেসের জন্য তোমার রেডিয়াসটা ফিক্সড আর পাল্টাবে না, বাট কারেন্টটা কিন্তু পাল্টাতে পারে। তাহলে আমি বলতে পারি বাকি যে জিওমেট্রিক্যাল যত ফ্যাক্টর আসবে, একটা ফ্যাক্টর হলো কি কারেন্ট, যেটা কন্টিনিউয়াসলি ভ্যারি করাতে পারি, এই কেসেই আমি ভ্যারি করাতে পারি। কিন্তু এই সেট আপের জন্য একটা কনস্ট্যান্ট, বাকি জিওমেট্রিক্যাল ফ্যাক্টর যেটা আমি বলবো না, তাহলে ফাই ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট কি আসা উচিত, কে ইন্টু আই আসা উচিত না? ভেবে দেখো, কেটা পিওরলি ওর আদার ফ্যাক্টরসগুলো, যেগুলো এক কারেন্ট ফ্যাক্টর যেটা আমি কন্ট্রোল করতে পারি, ভ্যারি করাতে পারি, কিন্তু এই পার্টিকুলার কেসে আর কিছু ফ্যাক্টর থেকে যায় যেগুলো ফিক্সড। যেরকম আমি বললাম এর রেডিয়াস কত, কি মেটেরিয়াল আছে, সেগুলো দিয়ে তো ফিক্স করে দিয়েছো না আগে, তাহলে সেই ফ্যাক্টরগুলো হচ্ছে বাকি কনস্ট্যান্ট। তাহলে ফাই ইকুয়ালস টু এটা প্রপোর্শনালিটি, ফাই প্রপোর্শনাল টু আই, যত বেশি কারেন্ট দেবো তত বেশি ফ্লাক্স হবে। বাকি যে প্রপোর্শনালিটি ফ্যাক্টর, কিছু ডিপেন্ডেন্ট কনসেপ্ট আমি বললাম, এটা হচ্ছে কে না বলে আমরা এটাকে বলি।
অ্যাকচুয়ালি এলটার সিগনিফিকেন্স বুঝতে গেলে তোমাকে একটু ব্যাকে যেতে হবে, তোমাকে যেতে হবে এই কনসেপ্টে, জাস্ট মড বলো এই কনসেপ্ট। তাহলে আমি ইএমএফ ইন্ডিউস যদি আমি বলি, তাহলে সিম্পল আমি বলতে পারি ইএমএফ ইন্ডিউস কি হবে না নেগেটিভ রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, আমি জাস্ট মড বলছি ডি ফাই ডিটি, মড ইকুয়ালস টু ডি ফাই ডিটি। ফাই ইকুয়ালস টু কি লিখেছো, ফাই ইকুয়ালস টু কি লিখেছো দেখো, ফাই ইকুয়ালস টু এল ডি আই ডি। তুমি বলেছো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই রাখতে হবে, কি লিখবে বুঝলে না। এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে লিখবো ডি ডিটি অফ ফাই ইকুয়ালস টু এল ইন্টু আই, তাহলে এল ইন্টু আই এর এল কনস্ট্যান্ট, তাহলে ইএমএফ ইন্ডিউস ইকুয়ালস টু কত লিখবো, এল কনস্ট্যান্ট বাইরে আনো ডি আই ডিটি, এল কনস্ট্যান্ট বাইরে আনলে ডি আই ডিটি কি দাঁড়ালো, ইএমএফ ইকুয়ালস টু এল ইন্টু ডি আই ডিটি। এখন এইখানে যে কোয়ান্টিটিগুলো বলবো খুব মিনিংফুল, এটাও মিনিংফুল ছিল বেসিক্যালি, বাট এইটার সঙ্গে তুমি এখন রিলেট করবে না, এর যার নাম দেবো সেটা বুঝতে একটু সুবিধা হবে। দেখো তুমি যদি রিলেশনটা বলো যে ওই কনস্ট্যান্টটাকে আমি এই রিলেশন থেকে বলতে পারি, আবার এই রিলেশন থেকে বলতে পারি, যদি এই রিলেশন থেকে বলতাম একইভাবে, তাহলে এখানে এইটার মানে কি না ইএমএফ ইন্ডিউসড, ইএমএফ ইন্ডিউসড কখন হবে, কোন ইএমএফ ইন্ডিউসডের ব্যাপারে বলছি না যখন কারেন্ট চেঞ্জ হবে, নিজের কারেন্টই চেঞ্জ হচ্ছে, কারেন্ট যখন নিজের চেঞ্জ হবে সেই কারেন্ট চেঞ্জের জন্য ওর নিজের ফ্লাক্স চেঞ্জ হবে, এই ফ্লাক্স চেঞ্জটাকে আইদার অপোজ করা অর হেল্প করা, যখন ইনক্রিজ করবে তখন অপোজ করা টেন্ডেন্সি, তখন অপোজিট ডিরেকশনে, যখন ডিক্রিজিং কারেন্ট তোমার অ্যাপ্লাইড কারেন্টটা ডিক্রিজ করে যাবে তখন একটা কারেন্ট ইনডিউস করে ওইটাকে মেনটেন করার চেষ্টা করবে, সেম ডিরেকশনে কারেন্ট প্রডিউস করতে চেষ্টা করবে। এনি হাউ ও যে কারেন্টটা প্রডিউস করবে, ও যেটা ইএমএফ প্রডিউস করবে, ইএমএফ থেকেই তো কারেন্টটা হয়, তো সেই যে ইএমএফ ইনডিউসড ইন এ লুপ, কি বললাম ইএমএফ ইনডিউসড ইন এ লুপ, সেই ফ্যাক্টরটাই আমি বলছি কেন কিসের জন্য হলো না ওর নিজের কারেন্টের জন্য, নিজের কারেন্টের জন্যই নিজের মধ্যেই ইএমএফ ইনডিউসড হলো, আর নিজের মধ্যে ইএমএফ ইনডিউসড হলো বলে, নিজের মধ্যে ইএমএফ ইনডিউসড হলো বলে সেটাকে আইদার অপোজ করলো আর হেল্প করলো। আমি এখন বলছি ইএমএফ ইনডিউসড কজটা কি নিজের কারেন্টের রেট অফ চেঞ্জ, তাহলে আমি বলতে পারি যে ইএমএফ ইনডিউসড ইকুয়ালস টু কি লিখছো একটা কনস্ট্যান্ট ইনটু ডিআইডিটি, তাহলে এই ডিআইডিটি মানে ওর নিজের মধ্যে কারেন্টটা কি রেটে পাল্টাচ্ছে, কত কুইক কত বেশি চেঞ্জ হচ্ছে, কত র্যাপিড রেটে চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, ডিআইডিটি মানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। এখন আমাকে বলো এলটার সিগনিফিকেন্স কি, এই এল টার্মটা আমি বলতে পারি যে ইএমএফ ইনডিউসড কি সেলফ ইএমএফ ইনডিউসড, নিজের মধ্যে ইএমএফ ইনডিউসড, ক্লিয়ার না, ওই কারণে আমি বললাম যে ইএমএফ এই টার্মটা সিগনিফিকেন্ট হবে, এইটা থেকে বুঝতে সুবিধা হবে, ইএমএফ ইনডিউসড কতটা হচ্ছে ফর ডিআইডিটি। তাহলে আমি বলতে পারি এই এলটাকে একটা প্রপোর্শনালিটি ফ্যাক্টর বলতে পারি ফর ইএমএফ প্রোডাকশন, ইএমএফ ইন্ডাকশনের প্রপোর্শনালিটি ফ্যাক্টর হচ্ছে এল, নাম কি দেবো বলো, এখান থেকেও আমি প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ওই একই জিনিস একই কনস্ট্যান্ট, বাট নামটা এখান থেকে বোঝাটা একটু ডিফিকাল্ট, মানে একটু রিলেট করাটা ডিফিকাল্ট হবে, এখানে বোঝাটা ডিফিকাল্ট মানে সিম্পল হবে, কারণ আমি লজিকটা এটা বলতে চাইছি, এটা যে নাম হবে এল কনস্ট্যান্টটা বলছি সেটা হচ্ছে প্রপোর্শনালিটি ফ্যাক্টর ফর ইএমএফ ইন্ডাকশন, তাহলে সেটাকে আমরা নাম দিচ্ছি, এলটাকে আমরা কি বললাম, এল ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন, self induction or self inductance, সেলফ ইন্ডাকটেন্স মানে নিজের ইন্ডাক্ট করার এবিলিটি, কত ফ্যাক্টরে এটা, মানে সিম্পল দেখো আমি এল ফ্যাক্টর যার যত বেশি করব, এল কনস্ট্যান্টে যার যত বেশি করব, যেটা কিনা আবার জিওমেট্রি অনেক কিছু নিয়ে ডিসাইড হবে, সেইটা বেশি হলে একই কারেন্ট চেঞ্জ করবো, মানে একই রেটে আমি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড করলাম সাপোজ, তাতে কিন্তু বেটার ইএমএফ হবে যত এল বাড়াবো, তাহলে এই এল ফ্যাক্টরটা আমি বলতে পারি যে যার যত বেশি হবে তার ইএমএফ ইনডিউস করার এবিলিটি তত বেশি হবে, তাহলে এই কোএফিসিয়েন্টটা কি ডিসাইড করে, কে কত নিজে থেকে ইএমএফ ভালো প্রডিউস করতে পারে, অল্প কারেন্ট চেঞ্জ করলে নিজের মধ্যে কতটা ইএমএফ প্রডিউস হবে, এই কারেন্ট চেঞ্জ হলে তবেই তো অপোজ করার টেন্ডেন্সি ক্রিয়েট হবে বা হেল্প করার টেন্ডেন্সি ক্রিয়েট হবে, সেইটা কতটা বেটার, নিজের মধ্যে কত প্রোডাকশন বেটার হতে পারে, কত অল্প চেঞ্জ করলেই খুব রেসপন্সটা বেটার হয়, নিজের মধ্যে রেসপন্সটা বেটার হয়, সেইটা মেজার করে এল, তাহলে এল ইজ দ্য সেলফ ইন্ডাকটেন্স, কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, আর এটাকে বলা হয় আরো সিম্পল করে বললে কি বললাম দেখো, কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন আর সেলফ ইন্ডাকটেন্স, আর বলছি জাস্ট ইন্ডাকটেন্স, আমরা পরে শুধু ইন্ডাকটেন্স বলবো, পরে ক্যাপাসিটর চ্যাপ্টারে যখন এসি চ্যাপ্টারে চলে যাবো এখানে শুধু ইন্ডাকটেন্স বলবো।
ইভেন এই চ্যাপ্টারের লাস্টের দিকেও তাই বলবো। সেলফ ইন্ডাকটেন্স, আপাতত সেলফ ইন্ডাকটেন্সই ভাবো, সেলফ ইন্ডাকটেন্স বেশি ইউজ করবো, কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন অর সেলফ ইন্ডাকটেন্স অর ইন্ডাকটেন্স অনলি। তাহলে এখান থেকে আমি বলতে পারি আইদার তুমি এটা এই রেশিও বলতে পারো, এটা থেকে ডেফিনেশন কি বলবে বলো? সেলফ ইন্ডাকটেন্স অফ এ কয়েল অফ এ লুপ অফ সামথিং অফ এ সিস্টেম ইকুয়ালস টু কি? রেশিও অফ ইএমএফ ইনডিউসড টু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। এই দুটো রেশিওকে তো সেলফ ইন্ডাকটেন্স বলছো, রেশিও অফ দ্য ইএমএফ ইনডিউসড টু দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন ইট। ক্লিয়ার হয়েছে? আর আরো একটা ইজি কনসেপ্ট এখানে, ফাই ইকুয়ালস টু এল ইকুয়ালস টু এর থেকে ইজি হয় না এখন ডেফিনেশন বুঝতে? এটা দিয়ে বোঝাটা সুবিধা হলো যে এলটার নাম এরকম দিলাম কেন, এই কারণে আমি এখানে ব্যাক করিয়ে এনে নামটা দিলাম। বাট এখানে যদি বলো তাহলে এল ইকুয়ালস টু কি আসে না, ফাই বাই আই। এল ইকুয়ালস টু ফাই বাই আই। তাহলে এল যদি ফাই বাই আই হয়, এটা হচ্ছে ফ্লাক্স বাই কারেন্ট, রেশিও অফ ফ্লাক্স লিঙ্কড উইথ এ কয়েল টু দ্য কারেন্ট passing through the coil. Self inductance of a coil of a loop of a system or equals to ratio of flux linked with the coil to the current through it. ক্লিয়ার হয়েছে? ওতে কত ফ্লাক্স লিঙ্কড হয়েছে আর কত কারেন্টের জন্য, রেশিও অফ ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কয়েল টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এইটাকে আর একটু বেটার করে বলা হয় যে এইটা যদি বলা হয় তাহলে এল ইকুয়ালস টু আমি বলতে পারি জাস্ট ইএমএফ হয়ে যাবে হোয়েন এল ইকুয়ালস টু, এটা থেকে বলছি, এই লেসন থেকে বলছি, এল ইকুয়ালস টু ইএমএফ হয়ে যাবে হোয়েন ডিআইডিটি ইকুয়ালস টু 0 1। কি বলতে পারি? সেলফ ইন্ডাকটেন্স অফ এ কয়েল অফ এ লুপ অফ এ সিস্টেম ইকুয়ালস টু সেলফ ইন্ডাকটেন্স বলতে কি কোএফিসিয়েন্টটা, সেলফ ইন্ডাকটেন্স অফ এ কয়েল ইকুয়ালস টু the induced EMF numerically equals to the induced EMF when the rate of change of current through the coil, rate of change of current through the coil is 1 ampere per second. Current rate of change of current কি হবে? del I by del T, ampere per second. তাহলে আমি বলছি when the rate of change of current through the coil is 1 ampere per second, বা এটা বলতে পারি EMF induced in a coil for unit rate of change of current through it. EMF induced in a coil is numerically equals to the self inductance of the coil for unit rate of change of current through it. ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে ডেফিনেশন, এই হচ্ছে কনসেপ্ট। আমরা এটার ব্যাপারে আরেকটু ডিসকাস করব, তার আগে আমি বলে নিই ব্যাপারটা। যদি আমি বলি যে সিম্পল ধরে নাও ইএমএফ ইকুয়ালস টু যদি এল ইকুয়ালস টু যদি ইএমএফ বলা হয়, তাহলে সিম্পল আগে এটা বোঝো, কি বলতে চাইলাম না, আগে রিলেশনটা বোঝো। তুমি ফাই ইকুয়ালস টু এল আই বলতে পারো, এই রিলেশন থেকেও করেছি, আর ইএমএফ ইকুয়ালস টু এটাকে ডিফারেন্সিয়েট করে পেয়েছো ডি ফাই ডিটি, বোথ সাইড ডিফারেন্সিয়েট করে, এল তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, প্রপোর্শনালি কনস্ট্যান্ট বলেছো, জাস্ট টাইমের রেসপেক্টে কারেন্টটা চেঞ্জ হতে পারে, এটাকে আমি বলেছি ইএমএফ, জাস্ট মড বলেছি ইএমএফ। আচ্ছা এইটাকে তুমি এরকম লিখতে পারো। এইখানে অ্যাকচুয়াল রিলেশন যদি বলো তাহলে কিন্তু তোমার ইএমএফ ইনডিউস যেটা হবে তাহলে মাইনাস ই আসে না, ইএমএফ ইকুয়ালস টু কি মাইনাস ডি ফাই ডিটি, তাহলে মাইনাস ই ইকুয়ালস টু এল ইন্টু ডিআই ডিটি, রাইট না? তো সেখান থেকে আসে ইএমএফ ইনডিউসড ইকুয়ালস টু মাইনাস এল ডিআই ডিটি, অ্যাকচুয়াল রিলেশন ভেক্টরিক্যালি বা পোলারিটি ওয়াইজ, এটা তো ভেক্টর নয়, জাস্ট পোলারিটি ওয়াইজ যদি বলি তাই এটা জাস্ট মাইনাস সাইনটা আমি বললাম। পোলারিটি কেন বুঝতে পারছো আশা করি, কারেন্টের যেরকম সেন্স হবে তার অপোজিট সেন্স এটা হবে, যদি ইনক্রিজিং হয় তাহলে এ অপোজ করতে চেষ্টা করবে, তার মানে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে। ওই যে বলছিলাম ফার্স্টে ডিআইডিটি যদি পজিটিভ হয় মানে ইনক্রিজিং টেন্ডেন্সি, তাহলে ইএমএফ এর টেন্ডেন্সি কি হবে? অপোজ করা, মানে ডিক্রিজিং টেন্ডেন্সি। আবার যদি সিমিলারলি এটা ডিক্রিজিং হয়, এটা ইনক্রিজিং, তাহলে আগে একটা নেগেটিভ সাইন থাকবে না? আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। নেগেটিভ সাইন ইন্ডিকেটস যে এইটা পোলারিটি, মানে এটার সেন্স অপোজিট হয়, এটা যেন ডিক্রিজিং সেন্স, এটা তখন হেল্পিং, যখন ইনক্রিজিং তখন অপোজিং, এটা যদি ইনক্রিজিং এটা অপোজিং, এটা ডিক্রিজিং হেল্পিং। ক্লিয়ার হয়েছে আশা করি? তো এখন আমি বলছি যে ফাই এর ইউনিট কি হবে, ফাই এর ডাইমেনশন কি হবে। তাহলে ফাই এর ইউনিট যদি বলা হয় ফাই ইকুয়ালস টু ওই রিলেশন থেকে বলতে পারো, ফাই এর ইউনিট যদি বলি, ইউনিট অফ ফাই যদি বলা হয় তাহলে ফাই ইকুয়ালস টু কি লিখতে পারি? ওয়েবার। ফাই ইকুয়ালস টু কি লিখছো এখান থেকে বলো? ফাই সরি এক্সট্রিমলি সরি, এল ইকুয়ালস টু ইউনিট অফ কি ইন্ডাকটেন্স অর সেলফ ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স বললেই চলে যায়, ইউনিট অফ ইন্ডাকটেন্স। এল এর ইউনিট কি হবে বলো না? ওয়েবার, এই যে এল ইকুয়ালস টু ফাই বাই আই, ওয়েবার পার অ্যাম্পিয়ার, ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স।
ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স, এটাকে আমরা বলি অর হেনরি। আরই হয় নাকি হেনরি, ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করি। এর ইকুয়ালস টু কি লিখলাম, ওয়েবার পার অ্যাম্পিয়ার। আর ওই দিক দিয়ে যদি বলো আর একটা ওয়ে আছে, আর ওই ইজিয়েস্ট ওয়ে, যেটা হচ্ছে এখান থেকে বলো না, এল ইকুয়ালস টু, আমি পোলারিটি রিমুভ করেই বলছি, পোলারিটি অ্যাভয়েড করে বলছি, এল ইকুয়ালস টু কত লিখবো, ইএমএফ ইনডিউসড বাই ডিআইডিটি। বলো কি লিখবে, ইএমএফ ইনডিউসড মানে কি লিখবে, ভোল্ট বাই অ্যাম্পিয়ার সেকেন্ড, ওপরে তুলে দাও, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, এটাকেও লেখা যায় একই, দুটোই। হেনরি সেলফ ইন্ডাকটেন্স, এই যে বললাম না, ইন্ডাক্টার, ইন্ডাকটেন্স, ইন্ডাক্টার একটা ডিভাইস যে কিনা কারেন্ট চেঞ্জ হলে অপোজ করে সার্কিট অ্যাক্টিভিটি। এটার কোন একটা লুপ কয়েল এরকম টাইপের যদি স্ট্রাকচার থাকে, তার টেন্ডেন্সি হচ্ছে কারেন্ট চেঞ্জটাকে অপোজ করা। কারেন্ট চেঞ্জ যদি হয় সার্কিটে, সেটাকে আটকানো, ইনক্রিজ হতে দেবে না, নয় ইনক্রিজ হলে সেটাকে আটকানোর চেষ্টা। অপোজ করে দেবে এরকম নয় যে একদম বন্ধ করে দেবে, ইনক্রিজ করানোই যাবে না, কিন্তু ডিফিকাল্টি ফেস করবে তুমি, ও কিন্তু কারেন্ট ইনক্রিজ করতে অ্যালাউ করবে না, নয় মানে অপোজ করার চেষ্টা করবে এনি হাউ। চলো তাহলে আমি বলতে পারি যে সেলফ ইন্ডাকটেন্সের ইউনিট কি হলো, হেনরি, ক্যাপিটাল এইচ। প্র্যাকটিক্যাল কেসে যেটা হয়, আমরা সার্কিটগুলোতে দেখবো বা যে কোনো প্র্যাকটিক্যাল ডিভাইসের ক্ষেত্রে আমরা হেনরি না বলে মিলি হেনরিটাই মেনলি ইউজ হবে প্র্যাকটিক্যাল পারপাসে। মিলি হেনরি মানে বুঝতে পারছো, 10⁻³ হেনরি। প্র্যাকটিক্যাল যত কিছুই বলবো, এই কারণে ইউনিটটার ব্যাপারে একটু কনসিয়াস থাকতে হবে। যত প্র্যাকটিক্যাল কেসে দেওয়া থাকবে সবই মিলি হেনরিতে দেওয়া থাকবে। এত মিলি হেনরি একটা ইন্ডাক্টার। ইন্ডাকটেন্স কি না, প্রপার্টিটা রেজিস্ট্যান্স, রেজিস্টার মনে আছে তো, রেজিস্ট্যান্সটা কি না, এইটা হচ্ছে রেজিস্টার আর এইটা হচ্ছে রেজিস্টার, আর এর যে প্রপার্টি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, মেজারমেন্টটা রেজিস্ট্যান্স। সিমিলারলি এই কয়েল, লুপ, এগুলোকে আমরা বলছি ইন্ডাক্টার, যারাই এই টেন্ডেন্সি দেখাতে পারবে, যারা ক্লোজ লুপ হবে, যাদের মধ্যে কারেন্ট ফ্লো করলে ফ্লাক্স লিঙ্কড হবে, ক্লোজড। এর ক্ষেত্রে ক্লোজড হয় না, এটা স্ট্রেট ওয়্যার। আমরা এরকম শেপ দেখাই কেন, রেজিস্টারে এরকম সিম্বল কেন, কারণ হচ্ছে রেজিস্টার বলতে একটা থিন ওয়্যার, স্ট্রেট ওয়্যার হতেই পারে, বেন্ড ওয়্যার হতে পারে। স্ট্রেট ওয়্যার মেনলি যদি ধরে নিই, তাহলে সেটাকে এরকম সিম্বল দেখায় কেন না, এটা বোঝাই যে এটা রাফ, এরকম বোঝাতে যে কারেন্ট ফ্লো করতে প্রবলেম হবে। কিন্তু আমরা ইন্ডাক্টারের ক্ষেত্রে সিম্বলটা দেখাবো, আস্তে আস্তে পরপর প্রসিড করবো। আগে বোঝো, এই ইন্ডাক্টারের ইউনিট যদি বলা হয় তাহলে হেনরি বলবো। 1 হেনরি ইকুয়ালস টু 1 ভোল্ট সেকেন্ড বাই 1 অ্যাম্পিয়ার। বা এটা যদি বলা হয় 1 ভোল্ট, যদি 1 হেনরি ডেফিনেশন কি বলবো, 1 হেনরি ডেফিনেশন কি বলবো না, 1 হেনরি ইজ দ্য সেলফ ইন্ডাকটেন্স অফ এ কয়েল ইফ 1 ভোল্ট ইএমএফ বা কি ব্যাক ইএমএফ, এটাকে ব্যাক ইএমএফ বলতে পারো কি, হ্যাঁ ব্যাক ইএমএফ কেন বলি, এই সেলফ ইনডিউসড ইএমএফ, সেলফ ইন্ডাকশন, সেলফ ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফটাকে, এই ইনডিউসড যে ইএমএফ বলছি না, এটাকে বলা হয় ব্যাক ইএমএফ। কেন বলা হয় ব্যাক ইএমএফ, বুঝতে পারছো আশা করি, যে এটা অপোজ করে নর্মাল ইএমএফটাকে, অপোজ করে নর্মাল ইএমএফের যে টেন্ডেন্সি তাকে অপোজ করা, ওই কারণে ব্যাক ইএমএফ বলছি। তাহলে কি বলবো, 1 হেনরি is the self-inductance of a coil. 1 Henry is said to be the self-inductance of a coil if 1 volt EMF back EMF, 1 volt back EMF produced in the coil or loop for unit rate of change of current through the coil. 1 ampere per second যদি হয়ে যায় কারেন্টের রেট অফ চেঞ্জ, তাহলে বলবো এটা 1 হেনরি। মানে সেলফ ইন্ডাকটেন্স অফ এ coil is said to be 1 Henry if 1 volt back EMF induced in the coil for unit rate of change of current through it. হয়েছে, বোঝা গেছে। সেলফ ইন্ডাকটেন্সে তুমি ডাইমেনশন বলে দিতে পারো, এখান থেকে ডাইমেনশন বলতে পারো। এল এ ডাইমেনশন কীভাবে বলো, ডাইমেনশন অফ এল যদি বলা হয়, এল এ ডাইমেনশন ফার্স্টে এটা ভোল্ট মানে ওয়ার্ক ডান বাই চার্জ, ডব্লিউ বাই কিউ, ডব্লিউ বাই কিউ মনে আছে তো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ওয়ার্ক ডান, পোটেনশিয়াল ইউনিট লিখছি, বাই চার্জ মানে কি লিখবো, বাই চার্জ ছিল মানে হচ্ছে আইটি, আই ইনভার্স টি ইনভার্স, এ ইনভার্স টি ইনভার্স বলতে পারো, আই ইনভার্স টি ইনভার্স বলতে পারো। বাই নিচে আবার কি আছে, অ্যাম্পিয়ার সেকেন্ড, অ্যাম্পিয়ার বাই সেকেন্ড মানে কি লিখবো, অ্যাম্পিয়ার, সেটাকে ইয়ে বলো, অ্যাম্পিয়ার সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স, আচ্ছা টি ইনভার্স, টি ইনভার্স, টি ইনভার্স কাটলো, এ আর একটা -2 চলে গেল, এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2 এ টু দ্য পাওয়ার -2। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই যে ডাইমেনশন ক্লিয়ার, এই যে ডাইমেনশন অফ সেলফ ইন্ডাকটেন্স। আমি একটা এক্সাম্পল দিই, ধরে নাও আমি একটা কয়েল বলছি,
বুঝে দিচ্ছি। কয়েল বলছি অনেক কটা টার্নের কয়েল বলছি। দেখো একটা টার্নের কয়েলের ক্ষেত্রে আমি এক্সপ্লেন করে দিলাম সেলফ ইন্ডাকটেন্স কি হওয়া উচিত। ও বললাম না, সেলফ ইন্ডাকটেন্স একটা কয়েলের জন্য কি লিখেছিলাম, ওই যে ফাই ইকুয়াল টু এখন লিখলাম না, একটা টার্নের কয়েল হলে এখানে ফাই ইকুয়াল টু কত বলে না, ফাই ইকুয়াল টু বি ইন্টু এ। বি ইকুয়াল টু কত না, মিউ নট আই বাই টু আর, মিউ নট আই বাই টু আর, এ কত না পাই ইন্টু আর স্কোয়ার, আর একটা কেটে দাও। আমরা কি লিখেছি না, ফাই ইকুয়াল টু ওই যে এল ইন্টু আই, সবসময় এই রিলেশনটা মনে রাখো। কোনো কেসে যখনই এল ক্যালকুলেট করতে চাইবে এই রিলেশন লিখে নেবে, কম্পেয়ার করে নেবে। কি লিখবে না, ফাই ইকুয়াল টু আইটাকে বাইরে বার করে দাও, বাকি যা লেখার লিখে নাও। পাই আর চলে গেছে মিউ পাই বাই টু, না মিউ পাই আর বাই টু, দেখে নাও। তাহলে আমি বলতে পারি কম্পেয়ার করে যে এল যে কনস্ট্যান্ট ফ্যাক্টরটা সেটা হচ্ছে এটা, এল ইকুয়াল টু কত, সেলফ ইন্ডাকটেন্স অফ এ লুপ, জাস্ট লুপ, সেলফ ইন্ডাকটেন্স অফ এ লুপ ইজ মিউ নট পাই আর বাই টু। কার বললাম, সেলফ ইন্ডাকটেন্স of a loop, ক্লিয়ার হয়েছে? আর রেডিয়াস একটা লুপের জন্য সেলফ ইন্ডাকটেন্স এটা বলতে পারি। এবার আমি চলে যাচ্ছি, সাপোজ n টার্নের লুপ হলে কেমন হতো, যদি n নাম্বার অফ টার্নস প্রেজেন্ট থাকে একটা লুপে, অনেক কটা টার্ন থাকতেই পারে না, কিন্তু মনে রাখতে হবে লুপ আর সলিনয়েডের মধ্যে ডিফারেন্স আছে। এই লুপ এটা একটা বললাম, কয়েল কখন বলবো না, অনেক কটা টার্ন যখন থাকবে একই জায়গায়, মাথায় থাকে জানো, একই জায়গায় অনেক কটা টার্ন আছে। কয়েল বললে একই জায়গায় পরপর টার্নিং থাকবে। আর যদি সলিনয়েড বলি তাহলে কি হবে, প্রতিটা টার্ন পরপর স্পেসড হবে, গ্যাপ হতে থাকবে, ক্লিয়ার না? তো সেখানে আমি বলছি যদি ধরে নেওয়া হয় এরকম একটা কয়েল অফ এন টার্নের একটা কয়েল বলছি, এন টার্নস, ক্লিয়ার হয়েছে? ধরো 10খানা টার্ন আছে, বাট একই জায়গায় ক্লোজলি স্পেসড, মানে পরপর ওপরে র্যাপিং আছে। এখন আমাকে একটা জিনিস বলো, ম্যাগনেটিক ফিল্ড কত হয়? এখানে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড ওয়েতে মানে আছে, রিলেটেড ব্যাপারটা যেটা, এটা কার জন্য বললাম, লুপ। এবার আমি কয়েলের ব্যাপারে বলছি। কয়েলে কি বললে না, প্রতিটা লুপ ইন্ডিভিজুয়াল যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে সেটা অ্যাড হতে থাকবে। বি ব্যাপারটা কত বলি বলো তো, না এক একটা লুপ যেটা ক্রিয়েট করে এটাকে বলবো বি ওয়ান, এন টার্নের জন্য বি ওয়ান মিলিয়ে বি, রাইট না? বি ওয়ানটা কত বলি না, এক একটা লুপ যেটা ক্রিয়েট করে সেটা হচ্ছে মিউ নট আই প্রত্যেকটা ভিতর দিয়ে ফ্লো করছে, তাহলে মিউ নট আই বাই টু আর, এটাই হয় বি, না এটা বি ওয়ান। এক একটা লুপের জন্য এটা হয়। তুমি বলছো একই জায়গায় 10খানা লুপ যদি প্রডিউস করে 10 টাইমস হবে, কত হবে না, এন ইন্টু মিউ নট এন আই, এটা তো আমরা জানি, মিউ নট এন আই বাই টু আর, এটা বলেছি। এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, টোটাল ম্যাগনেটিক ফিল্ড সেন্টার। অনেক কটা কয়েল থাকলে অনেক কটা লুপ মিলিয়ে যদি কয়েল ফর্ম করে, কয়েল হবে এন টার্ন যদি বলি তাহলে এটা। এবার তুমি বলো ফাই কত হবে? এই রিজনে কমনলি ফিল্ড ক্রিয়েট হয়েছে এটা, দেখো সবার দ্বারা এফেক্টেড, প্রত্যেকটা টার্ন সবকটা টার্ন দিয়ে এফেক্টেড। তাহলে আমাকে একটা জিনিস বলো, এই রিজন যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে সেটার জন্য প্রতিটা টার্ন, একটা টার্ন কটা ফ্লাক্স এনক্লোজ করেছে, একটা টার্নই কিন্তু বি যে ম্যাগনেটিক ফিল্ড, ও তো পুরো রিজন তো বি ফিল্ড ক্রিয়েট করছে, সেটা সবাই মিলিয়ে ক্রিয়েট করেছে, তাহলে বি ফিল্ড তো সবাই পাচ্ছে। অ্যান্ড এরিয়া বলতে পাই আর স্কোয়ার বসব। তুমি কি বললে এটা একটা টার্ন করেছে সবে, আবার ওই কটা ফ্লাক্স মানে এই যে ফাই ওয়ান না, এটা আরেকটা টার্নেরও 10খানা টার্ন, প্রত্যেকে ওইটাকেই ডিমান্ড করে, কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে এটা আমার ফ্লাক্স প্রত্যেকে বলবে, তাহলে আমি বলতে পারি টোটাল ফ্লাক্স বলতে পারি একজনের যা তার 10 টাইম, 10 বলতে ক্যাপিটাল এন। ব্যাপারটা ক্লিয়ার করো যে বি ইকুয়ালস টু কি বললে, এন বি ওয়ান, কারণ একজন যা ক্রিয়েট করে এনজন মিলিয়ে তার এন টাইম ক্রিয়েট করবে, হয়ে গেল। ফাই একটা লুপে যা লিঙ্কড তার এন টাইম মিলিয়ে টোটাল ফ্লাক্স কত হলো বলো, এন ইন্টু বুঝতে পারছো, এন ইন্টু বি ইন্টু এ, বসা থাকো। ফাই টোটাল এটাকে টোটাল ফ্লাক্স বলবো, ফাই টোটাল। তাহলে আমি কিছু লিখছি না, জাস্ট ফাই বলছি। ফাই ইকুয়ালস টু কি দাঁড়ালো বলো, এন বি মিউ নট, আচ্ছা এটাকে বলছি এরকম তো, মিউ নট আই বাই টু আর, মিউ নট এন আই বাই টু আর সরি পাই আর স্কোয়ার, আর কাটো, মিউ নট পাই এন আর বাই টু আই, কি দাঁড়ালো, আমি যেটা করতে চাইছি মিউ নট পাই এন স্কোয়ার আর বাই টু,
আই ফ্যাক্টর বুঝতে পারছো কোথায় নিয়ে যাচ্ছে, যে ফাই ইকুয়ালস টু এল আই, সবসময় কম্পেয়ার করবো এই রিলেশনকে। আই ছাড়া বাকি যে ফ্যাক্টর ফাই এর এক্সপ্রেশনে পড়ে থাকবে সেটাকে আমি লিখবো সেলফ ইন্ডাকটেন্স। তাহলে কি লিখলাম, ইজ ইমপ্লাইজ এল ইকুয়ালস টু মিউ নট এন স্কোয়ার ইন্টু আর বাই টু। টু তো কনস্ট্যান্ট ফ্যাক্টর, মিউ নট কনস্ট্যান্ট, মিউ নট বাড়াতে পারি কি করে না, মাঝে এই যে স্পেসটা মানে কয়েলের মাঝে গ্যাপটাতে কোনো মেটেরিয়াল ঢুকে দাও, সেখানেও কিন্তু খুব ভালো একটা ফ্যাক্টর পেতে পারো। সেলফ ইন্ডাকটেন্স বাড়ানোর জন্য বলছি, বলে দিচ্ছি এখানেও তাই বলবো। তাহলে আমি যদি সেলফ ইন্ডাকটেন্স বলি কটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, এল কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, ফার্স্ট ফ্যাক্টর মিউ নট, বুঝতে পারছো নিশ্চয়ই, স্পেস না দিয়ে আমি অন্য কোনো একটা স্পেশালি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল লাইক কোনটা, ওই আর নিকেল কোবার, যারা ওই ম্যাগনেটিক মেটেরিয়াল যাদেরকে বলেছি সেইরকম মেটেরিয়াল হলে অনেকটা এফেক্টিভ হতো, তাই প্রপোর্শনাল টু এটা বললাম। তাহলে সেলফ ইন্ডাকটেন্স বাড়ানোর ওয়ে অ্যাঙ্গুলে বলে দিই, যদি কয়েলের জন্য বলা হয় তাহলে এটা বলতে পারি। সেকেন্ড ফ্যাক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এন স্কোয়ার, মানে কি যদি ডাবল টার্ন করে দাও তাহলে 4 টাইম বেড়ে যাবে, স্কোয়ার টাইম, নাম্বার অফ টার্নসের স্কোয়ার টাইম, তাহলে এফেক্টিভলি বুঝতে পারছো 5খানা টার্ন দিলে 25 টাইমস। সরি, আরেকটা বলতে পারি এল প্রপোর্শনাল টু আর রেডিয়াস হতে পারবে। তিনটে ফ্যাক্টরের উপর মেনলি ডিপেন্ড করে আপাতত, কার জন্য মেনলি নয়, তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কার জন্য, সেলফ ইন্ডাকটেন্স অফ এ কয়েল। দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেলফ ইন্ডাকটেন্স অফ এ লুপ, লুপের জন্য কি বলেছিলাম, এটা কার জন্য, অফ এ লুপের জন্য একটা টার্ন। আর কয়েলের ডিফারেন্স কি, কয়েলের সঙ্গে লুপের ডিফারেন্স হচ্ছে এটা। এখানে কি নাম্বার অফ টার্নস থাকবে, নাম্বার অফ টার্নস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্কোয়ারে ডিপেন্ড করে, মানে ডাবল করে দিলে 4 টাইম, ট্রিপল করে দিলে 9 টাইম এরকম ভাবে। আর রেডিয়াস তো অ্যাজ ইউজুয়াল এখানেও তাই ছিল, ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স অফ এ কয়েল। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এন স্কোয়ার, যেটা টার্ন বাড়িয়ে আমরা এটা করতে পারি। হয়েছে। এক্সাম্পল আমি যদি বলি, ধরো সেলফ ইন্ডাকটেন্স কিরকম ভাবে বলছি, একটা টার্ন ছিল, এই টার্নের কয়েলটাকে সাপোজ বললাম এন টার্নের কয়েলে কনভার্ট করলাম। আমাকে বলো সেলফ ইন্ডাকটেন্স কি ছিল আর এটা কি হবে, ক্লিয়ার হয়েছে কি? একটা টার্নের বড় একটা লুপ ছিল, একটা লুপ ইজ কনভার্টেড ইনটু এ কয়েল অফ এন টার্ন, ক্লিয়ার হয়েছে? ওইটার থেকেই বানিয়েছি, তাহলে বেশি ছোট ছোট হয়ে যাবে। আরে একটা ওয়্যার স্ট্রেট করো না, এটা কেটে স্ট্রেট বানাও, দিয়ে ছোট 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 বানাও, কি হবে, রেডিয়াস ছোট হবে না? আমাকে এখন ডিফাইন করতে হবে যে এর যদি আমি, কোশ্চেন ঘুরে গেছে কিন্তু মানে চেঞ্জ করে নিয়েছি, এটা আগের কেস ছিল, আমি অন্য একটা কোশ্চেন অ্যাপ্লিকেশন এগুলো সব করে নিয়েছি, শুধু ফাইনাল এক্সপ্রেশনটা আমি রাখবো। এই ক্ষেত্রে এটা ছিল আর এই ক্ষেত্রে এটা ছিল, বাস এই দুটোই আমি রাখবো, আপাতত সব মুছে দিচ্ছি। আমি কোশ্চেন চেঞ্জ করে বলছি যে একটা টার্নের লুপ ছিল, সেটাকে চেঞ্জ করে এন টার্নের কয়েল বানালাম, ক্লিয়ার হয়েছে? এটা লুপের বলছো, এটা কয়েলের বলছো। কয়েল বলতে একই জায়গায় অনেক কটা টার্ন, লুপ বললে জাস্ট একটাই টার্ন। আমি বলবো লুপ থেকে কয়েল হলো, ধরে নাও লুপটা L1 সেলফ ইন্ডাকটেন্স ছিল, এটা কয়েল হলো, কয়েল অফ এন টার্ন, যার L2 সেলফ ইন্ডাকটেন্স হলো। আমাকে এখন বলতে হবে এই দুটো রেশিও কত। জাস্ট একটাই লুপ ছিল, সেইটা থেকে এন টার্নের একটা কয়েল বানিয়েছি, তাহলে L1 আর L2 এর রেশিও কত হবে? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এইটা আমি কিন্তু লুপ আর কয়েল কম্পেয়ার করছি। এইটা যদি আমি ফার্স্টে বলি যে এই লুপের L1 লিখে নাও, লুপ বলতে কত, মিউ নট 2, সবার আছে, বলতে লাগে না, মিউ নট 2 আর ফ্যাক্টর এখানে আছে, আর এখানে কি আছে, তাহলে এটা R1 বলো। এখানে কি লিখবে, মিউ নট, নিচে এক্সপ্রেশন তাকাও, মিউ নট আর মিউ নট মিউ নট পাই 2 n স্কোয়ার আর 2, এখানে জাস্ট n, এই R1 লিখতে পারি, প্রপোর্শনাল সব, আরও কি সব ফ্যাক্টর আছে তো। এখানে শুধু টার্ন একটাই ছিল, 1 টার্নের কয়েল, এখানে n স্কোয়ার টার্ন, আমি কি বলবো জাস্ট R1, এটা বলবো n স্কোয়ার ইন্টু R2, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এখন শুধু আমাকে ভাবতে হবে এর রেডিয়াস থেকে এর রেডিয়াস কিভাবে রিলেটেড, ওখান থেকেই তো তৈরি হয়েছে, এটা R1 ছিল, এখন R2 হয়েছে n টার্নের। আমি বলতে পারি পুরোটাকে টেনে সোজা করলে কত লম্বা হবে বলো তো, না n খান আর 2 পাই R2 হবে। প্রতিটা টার্নের লেন্থ কত কেটে দাও, এরকম যে লুপ আছে প্রতিটা টার্ন কত, 2 পাই R2, সেটা মিলিয়ে পুরো 2 পাই R1 ছিল, ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমি বলতে পারি n ইন্টু R2 ইকুয়ালস টু জাস্ট R1, কম্পেয়ার করে দেখুন। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি, R1 যদি এটা লিখি n, আর এটা কি লিখতে পারি n R1, n ইন্টু n R1 লিখতে পারি কি, n R2 লিখতে পারি কি, লিখতে পারি এটা লিখতে পারি R1 n R2 L1 বাই L2, কি দাঁড়ালো L1 বাই L2 সেলফ ইন্ডাকটেন্সের রেশিও, যখন ওটা কয়েল ছিল, যখন ওটা লুপ ছিল কয়েল হয়ে গেল, লুপ থেকে কয়েল, লুপ টু কয়েল হলো, কি হলো
সেলফ ইন্ডাকটেন্সের চেঞ্জ হলো n টাইম বাড়লো, লুপ থেকে কয়েল করলে সেলফ ইন্ডাকটেন্সটা 1 থেকে n হলো, n টাইমস বেড়ে যায়। কি বলতে পারি যে সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল formed from same loop by producing n turns। ওই ওয়্যার থেকে কিন্তু আবার অন্য কোনো সেটআপ দিয়ে করলে হবে না, ওই ওয়্যার থেকে বানানো ছোট 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 টার্ন দিয়ে অনেক কটা লুপ বানিয়ে নিলে এরকম যে কোনো নাম্বার বলতে পারো। বুঝতে পেরেছো আশা করি। এটা বললাম, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আশা করি, নাহলে ব্যাকে গিয়ে একটু দেখে নেব। আচ্ছা, এটা হলো সেলফ ইন্ডাকটেন্স অফ এ কয়েল বললাম। আচ্ছা, ইএমএফ ইন্ডাক্স মানে প্রোডাকশনের ব্যাপারে একটু বলতে হবে, তার আগে আর একটু বলে দেবো, আর একটা এক্সাম্পল দেবো। সবচেয়ে বেস্ট এক্সাম্পল মানে প্র্যাকটিক্যাল কেসে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি বলবো, সলিনয়েড সেলফ ইন্ডাকটেন্স অফ এ সলিনয়েড বলতে এটা সলিনয়েড ধরে নাও, ইউনিফর্ম একটা সলিনয়েড। বাট এখানে আমরা ধরবো এই যে রেডিয়াস না, এই যে রেডিয়াস সেই রেডিয়াসের রেসপেক্টে যে লেন্থটা আমি বলছি এলটা মাচ গ্রেটার দেন স্মলার। আমরা কি বলতে পারি, এই কন্ডিশন আমরা বলি লং সলিনয়েড। আশা করি মনে আছে যখন আমরা লং সলিনয়েড বলতে গিয়ে বলেছিলাম ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হবে অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লিকেশনের সময়। লং সলিনয়েড মানে বেসিক্যালি এই টার্নগুলো সাইজের রেসপেক্টে অনেকটা লং। তুই খুব লং দরকার নেই, টার্ন ছোটো করে দাও, তাহলে ওটা এফেক্টিভলি অনেকটা লং। এনিহাও বলতে পারি যে লেন্থের রেসপেক্টে রেডিয়াসটা যখন খুব স্মল হয় তখন আমরা বলতে পারি ওটা লং সলিনয়েড। ক্লিয়ার হয়েছে? এরকম ধরে নাও এতে টোটাল টার্ন আছে কত, n টার্নস টোটাল। আর এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, আমরা বলতাম স্মল n, মনে আছে আশা করি, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। পুরো এল লেন্থের সলিনয়েডে কতখানা টার্ন আছে, পুরো এল লেন্থের সলিনয়েডে n খানা টার্ন। তাহলে পার ইউনিট লেন্থে কত, এল লেন্থে n খানা টার্ন, 1 লেন্থে কত, n/n। পার ইউনিট লেন্থে টার্নস আমি বলতাম স্মল n, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। এটা আমরা ইউজ করবো কিন্তু। চলো এবার আমি বলছি কি ডিফাইন করবে, ইজি, আমরা সেলফ ইন্ডাকটেন্স ডিফাইন করবো সলিনয়েডের জন্য, সেলফ ইন্ডাকটেন্স এল। তো আচ্ছা সরি স্মল এল, মনে থাকে যেন, কনফিউশন যেন হয়। এটা লেন্থ অফ দ্য সলিনয়েড, এটা কিন্তু প্রপোর্শনালিটি সেলফ ইন্ডাকটেন্স। এখন আমাকে বলো এইটার কনসেপ্ট কি আছে, টোটাল ফ্লাক্স বের করে নেব। টোটাল ফ্লাক্স বলতে গেলে এক একটা ওয়েটা ভাবো কিভাবে করছি, একটা টার্ন কটা টার্ন আছে, n খানা, একটা টার্ন 5-1 করে নিয়েছে, তাহলে n/1 ইজি। এই 5-1 কত না, একটা টার্নে ফ্লাক্স, একটা টার্ন কত বলছো না, b ইন্টু এ বলবো। বি তো পুরো ইউনিফর্ম একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করে না, অ্যাক্সিয়ালি, সলিনয়েডে অ্যাক্সিয়ালি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করে বি, আর সেটা ইন্টু এরিয়া বলতে তুমি চাইলে লিখে নিতে পারো πr², a = πr², লিখতে পারো কি পারো না, লিখতে পারো। চলো n বি বলো সলিনয়েড, লং সলিনয়েডের কোর পোর্শনে যে ম্যাগনেটিক ফিল্ড হয় b = μ0 n I, আশা করি মনে আছে, এখানে ইকুয়াল না, এখানে ইকুয়াল μ0 small n is the quantity that represents number of turns per unit length, that is number of turns by length of the solenoid, মনে আছে আশা করি। তো সেখানে আমরা বলতাম যে বেগ, আচ্ছা μ0 অবভিয়াসলি মাঝে স্পেস না রেখে কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে দাও, আরো বেটার হবে, যেটা আমরা ইলেকট্রোম্যাগনেটের সময় করি। এনিহাও এটা সবসময়ই বলতে পারি যে কোনো কেসে আমরা স্পেস না রেখে কোনো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিলে μ0 না লিখে মিউ লিখবো। চলো ভ্যালু পুট করতে থাকো, তাহলে কত পাবে বলো, μ0 স্মল n বসাবে, ক্যাপিটাল এন বসিয়ে নাও না, বাই এল ইন্টু বি এর ভ্যালু বসাচ্ছি i ইন্টু এ বলতে, আচ্ছা এ আপাতত রাখো, কি লিখছো μ0 n² a আই। কি করতে চাইছে আশা করি বুঝতে পারছো, এই কর্নারে ছিল 5 = li, এল 5 বের করার সময় প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট পুরোটাকে পুরো যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেটাকেই এল বলি। তাহলে সেলফ ইন্ডাকটেন্স অফ এ সলিনয়েড, এল = কত, μ0 স্মল n² a, এরিয়া বলতে πr²,
পাই আর স্কয়ার বলে দিতে পারি যে ক্রস সেকশনাল এরিয়া। এরিয়া বলতে কি, জাস্ট একটা লুপকে ইমাজিন করো, এখান থেকে কেটে নিয়ে একটা লুপ ইমাজিন করো এরকম, তাহলে তার এরিয়া কত না, এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কয়ার। আর রেডিয়াসে ধরে নিয়েছো, এটা যদি আর রেডিয়াস বলি তাহলে এর ভেতর দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে, ফাই ইকুয়ালস টু বি এ হবে না, এটা বলেছি এই যে 5 1 বি ইনটু এ মে নট পাই আর স্কয়ার চাইলে লিখতে পারো, না হলে এরিয়া রেখে দিতে পারো, কোনো চাপ নেই, ইনটু এ। এবার বুঝতে পারছো আশা করি কোন কোন ফ্যাক্টরের উপর কীভাবে ডিপেন্ড করছে। এন স্কোয়ারের উপর অ্যাজ ইউজুয়াল ডিপেন্ড করছে, এটা রেডিয়াস শুধু স্কোয়ারে ডিপেন্ড করছে বা এরিয়ার সঙ্গে প্রপোর্শনাল, ওখানে রেডিয়াসের উপর ডিপেন্ড, জাস্ট রেডিয়াসের প্রপোর্শনাল ছিল, এখানে রেডিয়াস স্কোয়ারের প্রপোর্শনাল, আর ওখানে লেন্থ বলে কোনো ফ্যাক্টর ছিল না, এখানে লেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার হয়েছে না? এই হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স অফ এ সলিনয়েড। ক্লিয়ার হয়েছে? তো এখন কথাটা হচ্ছে একটা সার্কিটে যদি দুটো কম্পোনেন্ট মানে সেলফ ইন্ডাক্টার প্রেজেন্ট থাকে, তাহলে তার সিম্বল কেমন হবে, সার্কিট সিম্বলটা কেমন হবে। তাহলে সেলফ ইন্ডাক্টার, এটা মুছে দিই, সেলফ ইন্ডাকটেন্স অফ এ সলিনয়েড ডিরাইভ করতে আসে, কিন্তু আগেটাও বললাম কয়েলের জন্য, ইন্টার্ন কয়েলের জন্য সেলফ ইন্ডাকটেন্স মেজারমেন্ট, আর সলিনয়েডের জন্য সেলফ ইন্ডাকটেন্স মেজারমেন্ট, দুটোই কিন্তু বোর্ডসের জন্য ভালো করে রেডি করতে হবে। ওকে, তাহলে এটা বাস এইটুকুই, শুধু দু চারটা লাইন লিখে অ্যাড করবে, ম্যাগনেটিক ফিল্ডটা কি ডিফাইন করবে, কীভাবে ফ্লাক্সটা ডিফাইন করবে, ফর ইচ টার্ন নাম্বার অফ ফ্লাক্স বলতে পারি, এন নাম্বার টার্নস টোটাল ফ্লাক্স উইল বি, এটা ফাই টোটাল বলতে পারো, আমরা সবসময় এটাই করবো যে টোটাল নাম্বার অফ ফ্লাক্স বলছি। চলো এবার আমরা যেটা করতে যাচ্ছি কিছু নিউমেরিক্যাল এক্সাম্পল, আজকে এটাতে আর বেশি অ্যাড করবো না, আর অল্প কিছু কনসেপ্ট। এখানে একটা কনসেপ্ট আছে যেটা তোমার এডি কারেন্টের কনসেপ্ট, অ্যাকচুয়ালি সেলফ ইন্ডাকটেন্স করানোর পরে করলে বেটার হবে, ওই কারণে আমি বাদ রেখেছি। এডি কারেন্টটা একই টাইপের, সেলফ ইন্ডাকটেন্সেরই কনসেপ্ট, ওর এই কনসেপ্টের উপর বেস করে আরেকটা কনসেপ্ট আসবে যেটা আমরা পরে ভিডিওতে বানাবো। এক্সাম্পল আমি দিই, এবার আমি সেলফ ইন্ডাকটেন্সের ব্যাপারে একটু এক্সপ্লেন করি। মানে ধরে নাও ইন্ডাক্টার, এই টাইপের ডিভাইসের অ্যাক্টিভিটি কী হবে না, এটা একটা টার্ন লাইক কয়েল হবে, সেটা একই জায়গায় টার্ন হতে পারে, অনেক কটা টার্ন, আবার হতে পারে স্পেসড হতে পারে, রাইট? এরকম টাইপের কোনো স্ট্রাকচার যদি হয়, ইভেন একটা টার্ন দিয়েও হয়, যদি অতটা ভালো হয় না, যেই কারণে আমরা ইউজ করবো না, আমরা সবসময় সিস্টেম বলতে গেলে অনেক কটা টার্নের সিস্টেম, কয়েল অর সলিনয়েড মেনলি এরা, এইসব টাইপের যদি কোনো অ্যাপ্লায়েন্স হয়, মানে বেসিক্যালি ডিভাইস হয়, তাহলে সেখানে তাদেরকে আমি ইন্ডাক্টার বলবো। ইন্ডাক্টার বলতে কোথেকে এসছে না, ইন্ডাকশন, ইন্ডাকটেন্স, ইন্ডাকশন মানে ইএমএফ ইন্ডিউস করা, সেলফ ইন্ডাকশন যেটা, সেটা থেকে ইন্ডাক্টার যে করতে পারে তাকে ইন্ডাক্টার বলি, যে করতে পারে তাকে রেজিস্টার বলি, তার মেজারমেন্ট রেজিস্ট করার এবিলিটি রেজিস্ট্যান্স, এক্স্যাক্টলি সেম টু সেম। রেজিস্টার আমরা বলবো ইন্ডাক্টার, যে ইন্ডিউস করতে পারে কারেন্ট, ইএমএফ, যখন কারেন্ট চেঞ্জ হয়, ফ্লাক্স চেঞ্জ হয়, তার যে মেজারমেন্ট কতটা ইন্ডিউস করার এবিলিটি, দ্যাট ইজ মেজার্ড বাই এল, কল্ড ইন্ডাকটেন্স অর সেলফ ইন্ডাকটেন্স। ইউনিট কি হয়েছে, হেনরি, আমরা মেনলি মিলি হেনরি ইউজ করবো, তবে হেনরি হচ্ছে এসআই ইউনিট, মিলি হেনরি, এরকম ওহম হলে কিলো ওহম হতে পারে, ওটা ওহম কিলো ওহম সবই অ্যাভেলেবল, বাট মেনলি আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে মিলি হেনরি এটা মেনলি ইউজ হয়। চলো এবার আমি বলছি, যদি কোনো একটা কয়েলের ক্ষেত্রে ধরি না, তাহলে কয়েলের ক্ষেত্রে আমি বলতে পারি যদি কারেন্টটা এদিকে যায়, দুটো জিনিস রেজিস্টারের সাথে কম্পেয়ার করে বুঝতে সুবিধা হবে। একটা রেজিস্টারের ক্ষেত্রে কি বলতে, আচ্ছা সবার সাথে কম্পেয়ার করে দিই, রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। রেজিস্টারের ক্ষেত্রে পোলারিটি কি বলতে বলো না, আমি যদি এটা একটা এন্ড বলি, এ এন্ড, এটা বি এন্ড, তাহলে এটা পজিটিভ প্লেট, নেগেটিভ প্লেট, বলবে ভি এ শুড বি হায়ার, মানে গ্রেটার দেন ভিবি, অ্যান্ড ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু কি লিখতাম না, কিউ ইন্টু কিউ বাই সি, ভি ইকুয়ালস টু কিউ বাই সি না, কিউ কত, প্লাস কিউ মাইনাস কিউ, আর এর ক্যাপাসিটেন্স যদি সি হতো, পোটেনশিয়াল ডিফারেন্স কত লিখতে, ডেল ভি, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস, ডেল ভি ইকুয়ালস টু কি লিখতে, কিউ বাই সি, কিউ ওয়ান অফ দ্য প্লেটে যা চার্জ আছে, এটা আমরা বলেছি। আর সেখানে পোলারিটিটা ডিসাইড করতাম কিভাবে না, পোলারিটি ডিসাইড করার ওয়ে হচ্ছে নেগেটিভ প্লেট লো পোটেনশিয়াল, পজিটিভ প্লেট হাই পোটেনশিয়াল, সিম্পল। ক্যাপাসিটার সবচেয়ে ইজিয়েস্ট ছিল, বাট রেজিস্টার বা ইন্ডাক্টার, রেজিস্টার একটু ডিফিকাল্ট ছিল, ইন্ডাক্টার আরও ডিফিকাল্ট। রেজিস্টারের ক্ষেত্রে কারেন্ট দেখতে হতো, এর ক্ষেত্রে চার্জ দেখতে হতো, পোলারিটি দেখতে হতো, এর ক্ষেত্রে কারেন্ট দেখতে হতো, কারেন্ট সবসময় হাই পোটেনশিয়াল, লো পোটেনশিয়াল, ইজি কনসেপ্ট। তাহলে এদিকটা আমি যদি এ এন্ড বলি, এদিকটা বি এন্ড বলি, এর ক্ষেত্রে ভোল্টেজ মেজারমেন্ট করতাম কি করে না, ভি এ গ্রেটার দেন ভিবি অ্যান্ড
given by VA minus VB equals to potential difference between two ends of a resistor, just I into R. R is the resistance of the resistor. R is the resistance of the resistor. I is the current through the resistor. I into R, polarity বুঝে গেছো? কারেন্ট যেদিকে ফ্লো করে তার সামনের দিকে নেগেটিভ, পেছন দিকে পজিটিভ। এটা আমরা জানি, ওহমস ল, সরি কিরচফস ল এর সময় ইউজ করেছি। শোনো, এর ক্ষেত্রে ফার্স্ট জানতে হবে কারেন্টের ডাইরেকশন, সেকেন্ড জানতে হবে কারেন্টটা চেঞ্জিং কিনা। কারণ আমি এখানে এই পয়েন্টটাকে এ বলবো, এই পয়েন্টটাকে বি বলবো, ইন্ডাক্টরের দুটো এন্ড বলছি। সেই ভিএ ভিবি, ভিএ ইকুয়াল টু ভিবি হতে পারে, ভিএ গ্রেটার দেন ভিবি হতে পারে, ভিএ লেস দেন ভিবি হতে পারে। লজিকটা বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। আমরা আগের ক্ষেত্রে একটাই কনভেনশনের উপর বেস করতাম, পোলারিটি দেখে নেবে বাস। এর ক্ষেত্রে কি বলতাম, কারেন্ট দেখে নেবে, পেছনে পজিটিভ সামনে নেগেটিভ, যেদিকে যাচ্ছে সেটা নেগেটিভ পোটেনশিয়াল হয়ে গেছে। কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স করলে এর পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে চার্জ বাই ক্যাপাসিট্যান্স করলে পোটেনশিয়াল ডিফারেন্স। এইখানে ফার্স্ট অফ অল আমরা বলেছিলাম, মনে আছে কি হতো না, এর মধ্যে যে পোটেনশিয়াল প্রডিউস হবে সেটা কেন না, ও একটা ব্যাক ইএমএফ ক্রিয়েট করে, উল্টো ভোল্টেজ ক্রিয়েট করে। এর তো নিজস্ব কোনো ভোল্টেজ ছিল না, বেসিক্যালি ও একটা ব্যাক ইএমএফ প্রডিউস করেছে, ওর মধ্যে ভোল্টেজ জেনারেট হয়েছে, যেটাই ওর একটা অ্যাক্রসে পোটেনশিয়াল বলছে। আবারও বলছি, ইন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স প্রডিউসড বাই দ্য ইন্ডাক্টর, দ্যাট ইজ ওই যে ইন্ডাকট্যান্স নয় একদমই, সেলফ ইনডিউসড ইএমএফ যেটা, ইনডিউসড ইএমএফ যেটা, সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। বাট পোলারিটিটা ইম্পর্টেন্ট, কথাটা বোঝা গেল। ইন্ডাক্টরের দুটো টার্মিনালের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ, সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য এন্ডস অফ এ ইন্ডাক্টর। কিন্তু মনে আছে আশা করি, ইএমএফ ইকুয়ালস টু আমরা লিখতাম মাইনাস এল ইন্টু ডিআইডিটি। দুটো ফ্যাক্টর, কারেন্ট দেখতে হবে অ্যান্ড তার চেঞ্জ দেখতে হবে। আমরা তখন কি লিখছিলাম, ফায়দা শুধু কারেন্ট দেখবো, চার্জ দেখবো, কিন্তু এখানে কারেন্টের ডাইরেকশন দেখতে হবে, কারেন্টের ডাইরেকশন দেখতে হবে, অ্যান্ড ওটা ইনক্রিজিং না ডিক্রিজিং সেটা দেখতে হবে। ক্লিয়ার হয়েছে আশা করি। শোনো, এবার তুমি ইএমএফ বলতে কি বলতে, এটা একটা সেলের মতো বিহেভ করতো, কোনোটা পজিটিভ হতো কোনোটা নেগেটিভ হতো, লাইক কিছু আমি এটা পজিটিভ এটা নেগেটিভ যে কোনো কিছু করতে পারি। আপাতত বুঝো, যদি এই জিনিসটা জিরো হয়ে যায়, কারেন্ট আছে বাট রেট অফ চেঞ্জ অফ কারেন্ট নেই, স্টেডি কারেন্ট, কি বললাম, ভিএ ইকুয়ালস টু ভিবি হয়ে যাবে, এ আর বি পয়েন্টের মধ্যে কোনো পোটেনশিয়ালের ডিফারেন্স থাকবে না ইফ কি আই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। মানে কি আই ইকুয়ালস টু কনস্ট্যান্ট কথাটা মানে কি, স্টেডি কারেন্ট। আই ইকুয়ালস টু কনস্ট্যান্ট কথাটা মানে আছে স্টেডি কারেন্ট, দ্যাট মিনস ডিআই ডিটি ইকুয়ালস টু জিরো, ডিআই ডিটি ইকুয়ালস টু জিরো হলে এটা আসবে। কারেন্টে যদি চেঞ্জ না থাকে, স্টেডি কোনো কনস্ট্যান্ট কোনো কারেন্ট যদি থাকে, তাহলে ইএমএফ এর ইন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়ালে কোনো ডিফারেন্স থাকবে না, ইন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল কোনো ডিফারেন্স থাকবে না। এখানে চার্জ যেরকমই থাক, কিছু চার্জ থাকলেই পোটেনশিয়াল ডিফারেন্স, কিছু কারেন্ট ফ্লো করলেই পোটেনশিয়াল ডিফারেন্স। বাট এখানে কারেন্ট আছে, কারেন্ট আছে কিন্তু কারেন্ট চেঞ্জ হচ্ছে না, তাহলে কিন্তু তোমার যেরকম বলছিলে ফ্লাক্স কনস্ট্যান্ট হয়ে গেলে কোনো ইএমএফ প্রডিউস হয়, সেম টু সেম। কারেন্ট আছে তাহলে স্টেডি কারেন্ট মানে কি, নাম্বার অফ ফ্লাক্স কনস্ট্যান্ট, স্টেডি হয়ে গেছে, কনস্ট্যান্টলি মেনটেন হচ্ছে, নো ফ্লাক্স নো ইএমএফ ইন্ডিউস, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না তো ইএমএফ ইন্ডিউস হবে কোত্থেকে, তাহলে নো চেঞ্জ অফ ফ্লাক্স, তো নো ইএমএফ ইন্ডিউস, নো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য এন্ডস। ক্লিয়ার হয়ে গেছে আশা করি, যে কারেন্ট থাকলেও কারেন্ট যদি না চেঞ্জ হয় তাহলে কিন্তু কিচ্ছু করার নেই, ইন্ডাক্টরের মধ্যে কোনো ইএমএফ ইন্ডিউসড হবে না, মানে ইন্ডাক্টরের দুটো টার্মিনালের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না। নেক্সট বলছি, এ পয়েন্টে পোটেনশিয়াল হাই কখন হবে। দেখো, আমি যদি এইটাকে ভাবি যে এই কারেন্টটা এদিকে যাচ্ছে, এ নিজে একটা ইএমএফ প্রডিউস করবে, ইএমএফ বলে তো বেসিক্যালি ফার্স্টেই তুমি মাথায় রাখবে এটা সেল। তাহলে সেল উল্টো দিকে কারেন্ট কখন প্রডিউস করে, এই ডিরেকশনে কারেন্ট কখন প্রডিউস করতে পারবে বলো, যদি পোলারিটিটা এরকম ও ডেভেলপ করতে পারে, তাহলে তখন আমি বলবো এদিকটা হাই এদিকটা লো। ক্লিয়ার হয়েছে? কখন হাই করলাম না, যখন উল্টো দিকে কারেন্ট প্রডিউস করতে চাইবে। উল্টো দিকে কারেন্ট, অ্যাপ্লাইড কারেন্টের উল্টো দিকে কারেন্ট কখন প্রডিউস করে, অ্যাপ্লাইড কারেন্টের উল্টো দিকে কারেন্ট কখন প্রডিউস করে না, সিম্পল লজিক, যখন কারেন্টটা ইনক্রিজ করে। তাহলে আমি বলছি কি, ফার্স্ট অফ অল ভিএ মানে ইনিশিয়াল পয়েন্টটা হায়ার, ইনিশিয়াল বলতে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই সেন্সে বলছি, ইনিশিয়াল হায়ার হবে ফাইনালের থেকে যদি যদি ইফ আই ইনক্রিজিং হয়, আই ইনক্রিজিং, যদি আই ইনক্রিজিং হয় তাহলে কারেন্টের ডাইরেকশানে
পেছনে পয়েন্টে হবে, মানে যেখান থেকে যাচ্ছে, যেখানে দুটো এন্ডের মধ্যে হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়ালে ফ্লো করবে কারেন্টটা ওরকম ফ্লো করে না, কারেন্টটার চেঞ্জ দেখে দেখে ও একটা ভোল্টেজ জেনারেট করে। এর ভেতরে জাস্ট অ্যাজিউম করো ওটা একটা সেল, ওকে না উল্টো দিকে কারেন্ট প্রডিউস করতে পারবে। আর মনে রাখতে হবে সেল কিন্তু এরকম, পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরোবে। কখনো আবার ভেবো না যে এ তো কারেন্ট তাহলে এরকম পাঠাবে পজিটিভ থেকে না, এটা সেলের ইনসাইড বলছি, সেলের ভেতরকার। আগেকার কনসেপ্ট মনে আছে, ইএমএফ ইন্ডিউসড ইন এ রড। আচ্ছা ক্লিয়ার আছে। সেম টু সেম আমি যদি বলি একইভাবে কারেন্ট কিন্তু সেম ডাইরেকশানে, ওই ডাইরেকশানে কারেন্ট যাচ্ছে। আবার বলছি এই দুটো কেসই কিন্তু অ্যারাইজ করতে পারে, 2 and 3 দুটো অ্যাট এ টাইম একই ডিরেকশানে কারেন্টের জন্য অ্যারাইজ করতে পারে। শুধু ওই কারেন্টের জন্য যদি বলি আইটা ডিক্রিজিং, আই যদি ডিক্রিজিং হয় তাহলে ওর টেন্ডেন্সি কী হবে, আই যদি এদিকে যাচ্ছে কিন্তু কমে যাচ্ছে, তাহলে ওর টেন্ডেন্সি হবে উল্টো দিকে কিছু ফ্লাক্স প্রডিউস করা, না সেম ডিরেকশানে কিছু ফ্লাক্স প্রডিউস করা, হেল্প করা, কমে যাওয়াটা যখন ডিক্রিজিং কোনো এফেক্টকে কম্পেনসেট করিয়ে নেওয়া, মানে বেসিক্যালি আরও হেল্প করে মেনটেন করা সেম ভ্যালুতে। তাহলে আমি বলতে পারি কারেন্টটা তখন সেই ডিরেকশানে, কারেন্ট নয় ইএমএফ, সেল তখন চাইবে ওই ডিরেকশানে কারেন্ট প্রোভাইড করতে। ওই ডিরেকশানে কারেন্ট প্রোভাইড কী করে করতে পারে, তাহলে আমি বলতে পারি তখন VA লেসার দেন VB, সামনে হায়ার পোটেনশিয়াল, কারেন্ট তখন কোথা থেকে কোথায় যাচ্ছে না, লো পোটেনশিয়াল টু হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল, কারেন্ট যাচ্ছে না, ওখানে একটা ব্যাক ইএমএফ জেনারেট হয়েছে, যেটা আমি বলতে পারি এর একটা পোটেনশিয়াল ওটাই জেনারেট করছে। লাইক ওরকম ভাবতে পারে যে কারেন্ট তখন কিন্তু উল্টো পোটেনশিয়াল ফ্লো করছে। ক্লিয়ার হয়েছে? তো সেখানে আমরা বললাম উল্টো পোটেনশিয়াল গ্রেডিয়েন্টে ফ্লো করছে। তো সেখানে আমি বলছি যে ইন্ডাক্টর অ্যাক্রসে পোটেনশিয়াল সামনে পজিটিভ হবে যখন কারেন্ট ইনক্রিজিং, মানে কারেন্টের ডিরেকশানে, পেছনে কারেন্টের ডিরেকশানে আগে পজিটিভ পরে নেগেটিভ, যখন কারেন্টটা ওই ডিরেকশানে বাড়বে, ওই ডিরেকশানে ইনক্রিজিং ভ্যালুতে আছে, এই ডিরেকশানে কারেন্ট যখন কমে যাবে তখন আমি বলবো এটা কারেন্ট ডিক্রিজিং যখন বলছি। আর ভ্যালু যদি বলি কিচ্ছু নয়, ডেল ভি ইকুয়াস টু ইএমএফ ইকুয়াস টু হচ্ছে মানে ভি অ্যাক্রস ইন্ডাক্টর, ভি আর বলতে VC বলতে, এই যে এটা কি লিখবো, এটাকে বলবো ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর, এটা কি লিখবো ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, এটা কি বলবো ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, ইকুয়াস টু কত ইএমএফ ইকুয়াস টু মাইনাস LDIT। নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে কি না এইটার পোলারিটির উল্টো, এটি যদি এটা পজিটিভ হয় তাহলে নেগেটিভ মানে অপোজিং, আর যদি নেগেটিভ হয় পজিটিভ। এটাকে আপাতত মিলিয়ে না বুঝে দেবে আশা করি পোলারিটি কেমন হয়। ক্লিয়ার হয়েছে? সিম্পল কিছু এক্সাম্পল দিতেই পারি, তাহলে বুঝতে পারবে। ধরো আমি জাস্ট বলছি যে এটা একটা ইন্ডাক্টর, এর ইন্ডাক্টেন্স বলছি, সেলফ ইন্ডাক্টেন্স অফ ইন্ডাক্টর L ইকুয়ালস টু 10 মিলি হেনরি, বলি 10 মিলি হেনরি দেওয়া আছে। বলেছে কারেন্ট এইটা এক্সপ্রেস করা আছে এরকম ভাবে, I ইকুয়ালস টু কত আছে 3t মাইনাস 5t স্কোয়ার, ঠিক আছে 3t মাইনাস 5t স্কোয়ার, এরকম একটা কারেন্টের কনসেপ্ট দেওয়া আছে। আচ্ছা আগে আমি এটা বলি, ঠিক আছে। বলেছে EMF induced at t equals to 2 সেকেন্ড, t equals to 2 সেকেন্ডে কত EMF ইন্ডিউসড হবে। কেন এক্স্যাক্টলি এই টাইমের কথাটা বললাম, কারণ আমি বললাম না ফ্লাক্স চেঞ্জ হবে, তো অবভিয়াসলি এটা চেঞ্জিং নেচার, তো সেখানে দেখতে হবে ডাইনামিক প্রসেস মানে ডাইনামিক কোয়ান্টিটি, কোনো ইনস্ট্যান্টে ভ্যালু বলছি। তাহলে আগে আমাকে বলো যে DIDT সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, DIDT বলো কি হবে। DIDT ইকুয়ালস লিখতে পারি 3 মাইনাস 10t, ক্লিয়ার। DIDT ইকুয়ালস টু, আচ্ছা ফার্স্টে ইজি করে দিই তারপরে এই ইকুয়েশনটা লিখবো, আচ্ছা এটা পরে আসছি, আগে এটা বোঝো। সাপোজ বলছে কারেন্ট ইনক্রিজিং অ্যাট এ রেট, মানে DIDTটা ইনক্রিজিং হলে কি লিখবো, ইনক্রিজিং হলে লিখবো প্লাস সাপোজ 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড রেটে ইনক্রিজিং, প্লাস মিন্স ইনক্রিজিং, ক্লিয়ার হয়েছে। ইনক্রিজিং কি রেটে 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তাহলে আমাকে বলো EMF ইন্ডিউস কত হবে। এটা না কোশ্চেনটা তখন পাল্টাবো পরে গেছে। সাপোজ বললাম কত জাস্ট মোট বলো EMF ইন্ডিউসড, আমি ইনক্রিজিং বলে দিয়েছি, তাহলে মাইনাস সাইন আসবে, আচ্ছা পোলারিটি নিয়ে নাও, তো মাইনাস সাইন আসবে L ইন্টু DIDT, LDIDT ভ্যালু পুট করো, মাইনাস
10 ইন্টু মিলি মানে -3 করতে হবে 10 আর ডিআইডিটি কত আছে 2 বসিয়ে দাও প্লাস আছে তার মানে এটা মাইনাস সাইন থেকে গেল ইএমএফ এর পোলারিটি নেগেটিভ মানে কি এ এইদিকে করবে উল্টো অপোজ করার চেষ্টা করবে মানে এদিকটা হাই হবে এদিকটা লো হবে পোলারিটি বুঝে গেছো এখন বলেছিলাম তাহলে এটা আসবে কত 10 টু দ্য পাওয়ার -2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 মানে ইএমএফ ইকুয়ালস টু -0.02 ভোল্ট ক্লিয়ার হয়ে গেছে ইএমএফ কোন দিকটা হাই এদিকটা লো ক্লিয়ার এটা হচ্ছে ইএমএফ ইনডিউসড আচ্ছা আমি আগের এক্সাম্পলটা বলছিলাম বুঝে গেছো আশা করি পোলারিটি দেখিয়ে দিয়েছি যদি আগের এক্সাম্পলটা দিতাম ইএমএফ ইকুয়ালস টু আচ্ছা পজিটিভ কত লিখছি 3 - 2t 3 - 2t সেট i ইকুয়ালস টু 3 - 2t আগে এটা বলো তাহলে ইএমএফ ইনডিউসড বলতাম যদি কোনো টাইম লাগতো কি না দেখো ডিআইডিটি যে কোয়ান্টিটি বের করবো ডিআইডিটি যদি আমি বার করি সেটা -2 আসবে ভ্যালু পুট করে দাও -2 পুট করে দেবে কি বলবো বুঝতে পারলে যে কারেন্ট থ্রু এ সলিনয়েড ভ্যারিং অ্যাজ এটা টাইম ভ্যারিং উইথ টাইম অ্যাজ এটা দেন ইফ সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল বি এটা দেন ফাইন্ড দ্য ইনডিউসড ইএমএফ এন্ড পোলারিটি তাহলে বলবো এ এন্ড যদি এটাকে বলা হয় এটা যদি বি এন্ড বলা হয় তাহলে এ এন্ড এর পোলারিটি কি বলবো এখন এর টেন্ডেন্সি হবে প্লাস মানে ইএমএফ এর টেন্ডেন্সি হচ্ছে একই ভ্যালু হবে নিশ্চয়ই বুঝতে পারছো মানে হেল্প করা তার মানে কি বলবো হেল্প করতে গেলে কি বলবে ও এদিকে নেগেটিভ করবে এদিকে পজিটিভ রেট করবে তবে তো কারেন্ট এদিকে প্রোভাইড করতে পারবে দেন এটা ক্লিয়ার হয়ে গেছে ইএমএফ ভ্যালু এটা বেরিয়ে গেছে তো সেটা আমি যদি 2t স্কয়ার বলতাম তোমাকে তাহলে বলতে হতো যে ইএমএফ ইনডিউসড অ্যাট t ইকুয়ালস টু এনি টাইম 5 সেকেন্ড বলো তখন আমি বল করতাম ডিআইডিটি কত -2 টু যা 4 হবে -4 ইন্টু টি স্কোয়ার থেকে গেছে না তাহলে অ্যাট 5 সেকেন্ড বলছো অ্যাট 5 সেকেন্ড কোন পার্টিকুলার টাইমে তখন ডিআইডিটি 5 সেকেন্ডে বলবো 5 সেকেন্ডে ভ্যালু কত আসবে 5 ইন্টু 4 20 চলে আসবে -20 -20 প্লাস হয়ে যাবে 20 ইন্টু এটা 0.2 ভোল্ট হয়ে যাবে আশা করি ক্লিয়ার হয়ে গেছে না এটা পর্যন্ত এই ভিডিওতে কমপ্লিট থাক মিউচুয়াল ইন্ডাকটেন্স অ্যান্ড এডি কারেন্টটা আমরা নেক্সট ভিডিওতে কমপ্লিট করবো